হযরত সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার বড় ভাই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের কিছু ফজিলত সংক্ষেপে আপনাদের খেদমতে আলোচনা করে হাদিসে পাকের আলোকে তারপর আমি মূল কথায় চলে যাব। হযরতে ইমামে আলী মকাম সৈয়দুশ শুহাদা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে ছোট, বড় ভাই ছোট ভাইয়ের মধ্যে ব্যবধান কয় মাস? 11 মাস, 1 বছরও নয়, 11 মাস। তো এই ছোট্ট ছোট্ট শিশু ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা নানা জানের বেশি ভক্ত ছিলেন। নানা জানের জন্য ফায়দা, নানা জানের আওয়াজ শুনলেই আম্মা জানের কাছ থেকে নানা জানের কাছে দৌড় দিতেন। তো একদিন হযরত সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী, তিনি বর্ণনা করতেছেন যে আমরা নবীজির ইমামতিতে এশারের নামাজ আদায় করছিলাম। এই হাদিসে পাকখানা মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে আছে এবং ইমামে তবরানি মুজামুল কবিরের মধ্যে এনেছেন, ইমামে নুরউদ্দিন হাইসামি এটা মজমাউজ জাওয়ায়েদের মধ্যে এনেছেন, হযরত আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী সিয়ারু আলামিন নুবালার মধ্যে এনেছেন যে রাবিয়া হাদিস হযরত সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করতেছেন কুন্না নুসাল্লিমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা, আমরা নবীজির ইমামতিতে এশার নামাজ আদায় করতেছিলাম। এমত অবস্থায় দেখলাম ফাইজাল হাসানু ওয়াল হুসাইন, হযরত ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন নানা জানের এশারের জামাতে কেরাত শুনেছেন, নানা জানের আওয়াজ শুনেছেন, আম্মা জানের কামরা থেকে বের হয়ে মুসল্লিদেরকে ডিঙ্গিয়ে একেবারে নানা জানের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। সুবহানাল্লাহ। একেবারে নানা জানের পাশে, নানা জান কেরাত শেষ করে রুকু করলেন, রুকু করে সোজা হয়ে দাঁড়ালেন, আবার সিজদায় গেলেন। রাবি হাদিস বর্ণনা করতেছেন ফাইজা সাজাদা ওয়াসাবাল হাসান ওয়াল হুসাইন আলা জহরিহি, যখনই সিজদার মধ্যে গেলেন হযরত ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট্ট দুই শিশু নানা জানের আদরের দুলাল নানা জানের পিঠে বসে গেছেন। নানা জান সিজদায় নানা জানের পিঠে আরোহণ করে বসলেন। এখন দেখা গেল নবীজি তসবিহ পড়তেছেন 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার। নবীজি সিজদা থেকে মাথা মুবারক উঠাবেন, সরাসরি উঠাই ফেললে এই দুই নাতি মাটিতে পড়ে কষ্ট পাবে। এজন্য বলতেছেন ফাইজা রাফা রাসাহু আখাযুহুমা বিয়াদিহি মিন খালফিহি আখজান রফিকা, একেবারে কোমল ভাবে নাতিরা যাতে কষ্ট না পায় নবীজি সিজদা থেকে মাথা মুবারক উঠানোর সময় নিজের 2 হাত মুবারক পিঠের দিকে দিয়ে আস্তে করে কোমল ভাবে নরম ভাবে 2 নাতিকে 2 পাশ দিয়ে ধরে ইয়াদাহুমা আলাল আরদ মাটিতে রাখলেন, দুইজনকে মাটিতে রাখলেন। তারপর মাথা মুবারক সিজদা থেকে উঠালেন। উঠানোর পর সিজদা কয়টি? 1 রাকাতে 2টি। পুনরায় নবীজি সিজদা গেলেন। রাবি হাদিস বলতেছেন ফাইজা আদা আদা, নবীজি যখন আবার সিজদা গেলেন ওনারা আবার উঠে বসলেন। নানা জানা সিজদা অবস্থায় দেখে পিঠে চড়ে বসলেন। নবীজি আবার ওই সিজদা থেকে উঠার সময় 2 হাত মুবারক পিছন দিকে দিয়ে দুইজনকে ধরে আস্তে করে নামিয়ে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেছেন। নাতিরা অপেক্ষা করতেছে নানা জানা আবার কখন সিজদায় যাবে। দ্বিতীয় রাকাতের মধ্যে ঠিক অনুরূপ, তৃতীয় রাকাতও সেই রকম, চতুর্থ রাকাতও বেশ কম নাই। প্রত্যেকবারে ওনারা সিজদায় গেলে মাত্র পিঠে উঠে যেতেন। নবীজি সিজদা থেকে উঠার জন্য হাত দিয়ে নুরানি হাত দিয়ে দুইজনকে নামিয়ে দিয়ে সিজদা থেকে মাথা মুবারক উঠাতেন। ফাইজা হাত্তা কাজা সালাতাহু, রাবি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এইভাবে নবীজি সিজদা থেকে মাথা উঠাইছেন। এইভাবে নাতিদেরকে আর কিছু বলেন নাই। নামাজের মধ্যে নবীজি সালাম ফিরালেন। সালাম ফিরানোর পর আকআদাহুমা আলা ফাখযাইহি, 2 নাতিকে নবীজির 2 উরু মুবারকে রান মুবারকে বসায় দিলেন। একটু কিছু বলেন নাই। নাতিরা রে, আমি যে নামাজ পড়তেছি এটা খেয়াল করবে না? নামাজের অবস্থায় ডিস্টার্ব করা যায় না, নামাজের অবস্থায় পিঠা আরোহণ করা যায় না, এই ধরনের কোনো কিছু নবীজি বলেন নাই। বরং সালাম ফিরাইয়ে
দুইজনকে রানের উপর বসাই দিলেন। বসাই দেওয়ার পর রাবিয়া হাদিস হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি সামনের দিকে গেলাম নবীজির দিকে, ফাকুমতু ইলাই ফাকুলতু আরুদ্দুহুমা ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনার এই দুই নাতিকে আমি ঘরে পৌঁছাই দেব। কারণ উনি জানেন নবীজি আশারের নামাজের পর কিছু মশালা মশাইল বয়ান করবেন, সাহাবায়ে কেরামের সামনে কিছু ধর্মীয় আলোচনা করবেন। এই দুইজন নাতি বসে থাকলে নবীজির দুইজন নাতির জন্য আর কোনো কথা বলতে পারবেন না, শুধু এই দুই নাতিকে শান্ত করতে হবে। এই কারণে উনি অগ্রসর হলেন, হুজুর আমি আপনার নাতি দুইজনকে বাসায় পৌঁছাই দিব। এই কথা বলার দেরি, আকাশ যদি বা অন্ধকার ছিল, পৃথিবী অন্ধকার ছিল, কিন্তু আকাশ একেবারে পরিষ্কার। আকাশ যদি পরিষ্কার থাকে তখন কি সেখানে বিজলি এরকম আসে? বিজলি চমকায় না। বিজলি কখন চমকায়? যখন বৃষ্টি পড়ে, আকাশ মেঘাচ্ছন্ন থাকে, তখন বিদ্যুৎ চমকায়। কিন্তু এখন আকাশ একেবারে পরিষ্কার। দেখেন বলতেছেন ফাইজা বরাকাত বরাকাতান, আমি যখন বললাম ইয়া রাসূলুল্লাহ এই দুইজন নাতিকে ঘরে পাঠিয়ে দিব, এই কথা বলা মাত্র দেখা গেল হযরতে ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তখন নানা জানের উরু মুবারকে বসা, হঠাৎ করে বিজলি চমকে উঠলো। আকাশের মধ্যে বিজলি চমকালো। আচ্ছা আপনারা জানেন এই রাত্রিবেলা অন্ধকারের মধ্যে একটু একটু দেখা গেল, হঠাৎ করে বিজলি চমকানোর পর বিজলির আলো চলে গেলে আগে যা দেখছে তাও আর দেখা যায় না। অন্ধকার অন্ধকার লাগে না? লাগে। আর বিজলি চমকালে এটা কি বেশিক্ষণ থাকে না মুহূর্তের মধ্যে আবার চলে যায়? মুহূর্তের মধ্যে চলে যায়। কিন্তু দুনিয়া সৃষ্টি হতে শেষ পর্যন্ত আমার মনে হয় এটা একবারেই ঘটেছিল যে রাবি হাদিস বলতেছেন বিজলি এমন ভাবে চমকালো বিজলির আলো আর যাচ্ছে না। বিজলির আলো আর যাচ্ছে না। টর্চ লাইট মেরে ধরে রাখলে যেমন আলো স্থির থাকে, এই বিজলির আলো স্থির ভাবে আসে। তখন নবীজি বললেন নাতিরা রে আলহেকা বে উম্মিকুমা, আপনারা আপনাদের আম্মা জানের কাছে চলে যান। তখন এই দুই নাতি আমার নবীজির রান মুবারক উরু মুবারক থেকে উঠে আস্তে 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 ছোট ছোট পা দিয়ে ওনারা হেঁটে 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 আম্মা জানের কামরায় যাচ্ছেন। রাবি হাদিস বলতেছেন ফামাকাসা জুহা হাত্তা দাখালা, যতক্ষণ না পর্যন্ত নবীজির এই দুই নাতি ঘরে পৌঁছেন নাই ততক্ষণ পর্যন্ত বিজলির আলো যায় নাই। তাহলে দেখেন আমার নবীজি নাতিদেরকে যত ভালোবাসতেন তার থেকে আরো বেশি ভালোবাসতেন আমার আল্লাহ। ওনাদের জন্য অন্ধকারের মধ্যে আলোর ব্যবস্থা কে করে দিয়েছেন? আকাশ পরিষ্কার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন এই বিদ্যুতের আলো বিজলির আলো আমার নবীজির দুই নাতি যতক্ষণ পর্যন্ত ঘরে ঢুকবে না ততক্ষণ পর্যন্ত আলো স্থির রাখবে। এরকম ছিল। দেখেন ওনাদের শান, ওনাদের মান। আরেকবার হযরতে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করতেছেন। এই হাদিসও মুজামুল কবিরের মধ্যে আছে এবং ইমাম হাইসামি মুজমাউজ জাওয়াইদের মধ্যে বর্ণনা করেছেন। হযরতে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন কুন্না হাওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজরের নামাজের পর আমরা নবীজির চতুর্পাশে বসা ছিলাম। নবীজি আমাদেরকে নিয়ে আলোচনা করতেছেন। এমত অবস্থায় ইজজা উম্মু আইমান ফাকালা ইয়া রাসূলুল্লাহ দাল্লাল হাসান ওয়াল হুসাইন। হযরতে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমরা নবীজির পাশে বসেছিলাম। এমত অবস্থায় নবীজির ঘরের খাদেমা হযরতে উম্মে আইমান আসলেন। আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার দুই নাতি ইমামে হাসান এবং ইমামে হুসাইন ওনাদেরকে পাওয়া যাচ্ছে না। সকালবেলা ওনারা ঘর থেকে বেরিয়ে ছোট্ট ছোট্ট দুই শিশু কোথায় চলে গেছে আমরা অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু পাচ্ছি না। রাবি হাদিস হযরতে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন তখন সূর্য অনেক উপরে উঠে গেছে। সূর্য অনেক উপরে উঠছে। নবীজি এই কথা শোনা মাত্র বেকুল হয়ে গেলেন। নবীজি বললেন কুমু, এ আমার সাহাবীরা আমার আশেপাশে বসে থাকলে হবে না, তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি উঠো।
তাড়াতাড়ি উঠো, ফাতলুবু ইবনায়া, এবং আমার দুই সন্তান দুই নাতিকে তোমরা তালাশ করো। তখন সবাই একজন একদিকে যাচ্ছেন, একজন একদিকে যাচ্ছেন, একজন একদিকে যাচ্ছেন নবীজির নাতিদেরকে তালাশ করার জন্য। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কোনো দিকে যাই নাই, আমি নবীজি কোন দিকে যাচ্ছে সেটা দেখতেছি। নবীজি দেখতেছি একটা পাহাড়ের দিকে যাচ্ছেন, এক একজন এক এক দিকে। আমার নবীজি পাহাড়ের দিকে যাচ্ছেন, বলতেছেন আমিও নবীজির পিছে পিছে যাচ্ছি। যেতে 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 পাহাড়ের পাদদেশে যখন পৌঁছলাম, দেখলাম ফাইজাল হাসানু ওয়াল হুসাইনু মুলতাজিকুন কুল্লা ওয়াহিদিন মিনহুমা সাহিবাহু, ওনাদের মধ্যে দুইজন ছোট্ট ছোট্ট শিশু একজন আরেকজনকে জড়িয়ে ধরে ওনারা মাটির মধ্যে শুয়ে আছে। দেখেন, ওয়াইজা সুজাউন কায়েমুন আলা জামবিহি, ওনাদের পাশে একটা বিষধর সাপ, বিষাক্ত সাপ, এত মারাত্মক বিষাক্ত, ইয়াখরুজু মিন ফাইহি শাহুল ভার, বিষের কারণে তার মুখ থেকে আগুন বের হচ্ছে। এইরকম বিষাক্ত সাপ ওই দুই নাতি, নবীজির দুই নাতির পাশে লেজের উপর দাঁড়িয়ে ফানা তুলে আছে। দেখেন, আমার নবীজি যখন দেখলেন সাপ দাঁড়িয়ে আছে লেজের উপর ফানা তুলে আছে, তখন আমার নবীজি ফাসরা ইলাই, সাপ দেখলে মানুষ দৌড় দেয় অন্যদিকে, আর আমার নবীজি সাপের দিকে যাচ্ছেন। নবীজি যাচ্ছেন কোন দিকে? সাপের দিকে। আমার নবীজি যখন সাপের দিকে যাচ্ছেন, তখন ফালতাবাতা মুখাতাবান লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাপ নবীজির দিকে, কোন দিকে? নবীজির দিকে মুখাতাবান, নবীজিকে সম্বোধন করে কি বলেছেন? হয়তো সেদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুই নাতি এখানে আরাম করতেছে, আমি পাহারা দিচ্ছি, আমি দংশন করার জন্য আসি নাই, আমি উনাদেরকে আঘাত করার জন্য আসি নাই, আমি এখানে পাহারা দিচ্ছি। নবীজি যখন চলে আসছেন, তখন এই সাপ ইনসালাবা ওয়া দাখালা বাদাল আহজারা, এই সাপ গুটিয়ে গেল এবং আশেপাশে কোনো একটা গর্তের মধ্যে ঢুকে গেল। সাপ যখন গর্তের মধ্যে ঢুকে গেছে, আমার নবীজির নাতি দুইজনের কাছে গেলেন, ফাআফরাকা বাইনাহুমা ওয়া মাসাহা ওয়াজহাহুমা, ওই দুইজনকে পৃথক করলেন এবং ধুলাবালি যা লেগেছিল এগুলো সব নবীজি পরিষ্কার করে দিলেন। পরিষ্কার করার পর আমার নবীজি কি বললেন দেখেন, নবীজি ইরশাদ করলেন, বিআবি ওয়া উম্মি আনতুমা, ও আমার নাতিরা, ইমামে হাসান আর হুসাইন, আপনারা কত সম্মানী, আপনাদের উপর আমি নবীজির মা বাপ কুরবান। যেখানে 1,24,000 সাহাবা একরাম নবীজি থেকে কোনো কিছু জানতে চাইলে আগে আদব রক্ষা করে বলতেন, বিআবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার মা বাপ আপনার উপর কুরবান। কারা বলতেন? সাহাবা একরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ আপনার উপর কুরবান। আর সেই জায়গায় আমার নবীজি ইরশাদ করেছেন, এই হাসান এই হুসাইন, আপনাদের উপর আমি নবীজির মা বাপ কুরবান। দেখেন, মা আকরামা আলাল্লাহ, মা আকরামাকুম আলাল্লাহ, আপনাদের সম্মান আল্লাহর কাছে কত বেশি, আপনারা আল্লাহর কাছে অনেক সম্মানিত। এই ছোট ছোট নাতিদেরকে নবীজি ইরশাদ করতেছেন। তারপর রাবি হাদিস বলতেছেন, সুম্মা হামালা আহাদুহুমা আলা আতিকিল আইমান ওয়াল উখরা আলা আতিকিল আইসার, তখন এক নাতিকে ডান কাঁধে উঠালেন, আরেক নাতিকে বাম কাঁধ মোবারক উঠালেন। তারপর সামনের দিকে চলতে লাগলেন, ঘরের দিকে চলতে লাগলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার কাছে দৃশ্যটা অনেক সুন্দর লেগেছিল, এই জন্য আমি বললাম, তুবা লাকুমা নেমাল মতিয়াতু মতিয়াকুমা, আপনারা কত বড় ভাগ্যবান, আপনারা যে বাহনের উপর আরোহণ করেছেন, বাহন কত সুন্দর। নবীজির দুই নাতিকে সম্বোধন করে বললেন, আপনারা যে বাহনের উপর আরোহণ করছেন, যে নবীর কাঁধ মোবারকে আরোহণ করছেন, ওই নবী কতই না সুন্দর। এই কথা বলার সাথে সাথে আমার নবী বলেন, আই সালমান ফারসি, আপনি আমাকে দেখছেন, আমার নাতিদেরকে দেখেন নাই? নেমার রাকেবানে হুমা, আমার উপর যারা আরোহণ করেছেন তারা কত সুন্দর। দেখেন, আরেকবার ওনারা ছোট্ট ছোট্ট দুইজন শিশু, আমার নবীজির দুই নাতি। আমাদের ঘরও এরকম 1 বছর 8 মাস 9 মাসের ব্যবধানে কোনো সন্তান থাকলে ছোট ছোট ছেলে, এরা একজন আরেকজনের সাথে অনেক সময় কুস্তি খেলে, একজন আরেকজনকে জড়িয়ে ধরে ফেলে দিতে চায়।
নবীজি বাইরে তশরিফ ফরমা, নবীজির পাশে সাইয়্যিদা কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আছেন, আর এদিকে ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট্ট দুই শিশু, একজন আরেকজনকে জড়িয়ে ধরে কে কাকে ফেলতে পারে দেখতেছেন। আমার নবীজি এই দৃশ্য অবলোকন করতেছেন, আমার নাতিরা খেলাধুলা করতেছে, কত সুন্দর লাগতেছে, আমার কত আদরের নাতি এগুলো। পাশে হযরতে সাইয়্যিদা কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। এখন ওনারা খেলা করতে করতে এক পর্যায়ে হঠাৎ করে নবীজি বলে উঠলেন, হিয়া হাসান। দেখেন, হিয়া হাসান, এ হাসান, এইভাবে ধরো, এইভাবে ধরো। এইরকম যখন নবীজি বললেন, তখন হযরতে সাইয়্যিদা কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ লিমা কুনতা হিয়া হাসান। হুজুর, আব্বাজান, আপনি হাসানকে কেন দেখাই দিচ্ছেন? এখন হাসানকে দেখাই দিলে হোসেন তো ছোট, হোসেনকে ফেলে দিবে। আমার নবীজি বলেন, না 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 না, এই আমার ফাতেমা শুনো, আমি অতক্ষণ পর্যন্ত কোনো কথা বলি নাই যতক্ষণ ওরা দুইজন একাকি খেলতেছিল। এরা দুইজন একজন আরেকজনের সাথে কুস্তি খেলতেছে। হঠাৎ করে দেখলাম আসমান থেকে হযরতে জিবরিল আমিন আসছে। হযরতে জিবরিল আলাইহিস সালাম আয়েশা বলতেছে, হিয়া হুসাইন, এ হুসাইন, এইভাবে ধরো। জিবরিল যখন হুসাইনের পক্ষে গেছে, আমি হাসানের পক্ষে গেলাম। দেখেন কত সুন্দর। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। এই দুই নাতির শান, দুই নাতির মান কত বেশি। নবীজি ইরশাদ করেন, হাযা মালাকুন লাম ইয়ানজিল আলাল আরদে কত্তু ক্বাবলা হাযিহিল লাইলা। আবু দাউদ তিরমিজি শরীফের হাদিস। হযরতে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন যে এই একটা ফেরেশতা জীবনে কোনোদিন জমিনে আসে নাই, এই প্রথমবার আসছে জমিনে। কেন? এই ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে অনুমতি নিয়েছে, আই বারে ইলাহি, আমি আসমানে থাকি, আমাকে একটু সুযোগ করে দেন, আমাকে একটু অনুমতি দেন, আমি জমিনে গিয়ে আপনার মাহবুব নবীকে একটু সালাম দেব। নবীজি বলেন, এই ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে অনুমতি নিয়ে এই জমিনে অবতরণ করেছে আমাকে সালাম দেওয়ার জন্য এবং আমাকে ওই বেশারত দেওয়ার জন্য। বিআন্না ফাতেমাতা সাইয়্যিদাতুন নিসাইল আলা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহেশতের রমণীদের সম্রাজ্ঞিনী, ওয়াল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, এবং আমার নাতি হাসান এবং আমার নাতি হুসাইন এই দুইজন বেহেশতের যুবকদের সম্রাট। এই সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে অনুমতি নিয়ে আমার কাছে আসছে। দেখেন, ওনারা যে বেহেশতের যুবকদের সম্রাট, এটা নবীজিকে আয়েশা সুসংবাদ দিচ্ছেন আসমানি ফেরেশতা। এদের শান, এদের মর্যাদা কত বেশি। দেখেন, আমি মূল কথায় আসতেছি। হযরতে সাইয়্যিদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ থেকে মক্কা শরীফ চলে আসছেন। মদিনায় পাক থেকে যখন মক্কা শরীফ চলে আসেন, ইয়াজিদ ক্ষমতায় বসে ইমামে আলী মকামকে বায়াত হওয়ার জন্য বাধ্য করা হয়েছিল। ইমামে আলী মকাম বলেন, ঠিক আছে, আমি একটু আমার পরিবারের লোকজনদের সাথে কথা বলবো, তারপর সিদ্ধান্ত নেব। পরিবারের সদস্যরা বললেন যে ইমামে আলী মকাম, আপনি মক্কা শরীফ চলে যান। উনি মক্কা শরীফ চলে আসলেন। মক্কা শরীফের সাহাবায়ে কেরাম, তাবেঈনরা, ওনারা এই ইমামে আলী মাকামকে দেখে বেশি খুশি। ওনারা এক একজনে এক এক রকম খেদমত করতেছেন, বাড়ির মধ্যে দাওয়াত দিচ্ছেন, ঘরের মধ্যে দাওয়াত দিচ্ছেন। আমার ইমামে আলী মাকাম মক্কা শরীফ অবস্থানরত, শান্তিতে থাকতেছেন। এই খবর গেল কুফাবাসীর কাছে যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মক্কা শরীফ চলে আসছেন। এই খবর পাওয়া মাত্র তারা সুলাইমান বিন সরদের ঘরের মধ্যে একটা মিটিং করলো যে আমরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে আনতে পারি। ওই কুফাবাসীরা চিঠি লিখতে আরম্ভ করলো। এমন ভাবে চিঠি লিখলো, একটা দুইটা তিনটা চারটা নয়, একসাথে বেশ কতগুলো চিঠি বিভিন্ন জনের নামে আমার ইমামে পাকের কাছে পাঠাতে লাগলো। এইভাবে চিঠি আস্তে আস্তে চিঠি পৌঁছতে পৌঁছতে একটা দুইটা নয়, কিতাবের মধ্যে লিখতেছে অল্প দিনের মধ্যে 150 চিঠি হস্তগত হয়েছে আমার ইমামে পাকের।
এই 150 চিঠি আমার ইমামে আলী মাকাম খুলে খুলে পড়তেছেন, খুলে খুলে পড়তেছেন, নিবেদক অমুক, নিবেদক অমুক, নিবেদক অমুক, এইভাবে ওনারা এক একজনে আলিদা আলিদা পৃথক পৃথক নাম দিয়ে ইমামে পাকের কাছে চিঠি পাঠাচ্ছেন। চিঠির মধ্যে বক্তব্য, আই ইমামে আলী মাকাম, আমরা আপনার আব্বার ভক্ত, আমরা আপনার বড় ভাইয়ের ভক্ত, আমরা এজিদকে মানি না। এখন আপনার আব্বাও নাই, আপনার বড় ভাইও নাই, আপনি যদি কুফার জমিনে চলে আসেন, আমরা সবাই আপনার উপর বায়াত গ্রহণ করব, আপনার হাতে হাত দেব, আমরা এজিদকে মানব না। এইভাবে বক্তব্য দিয়ে দিয়ে তারা চিঠি লিখেছে আমার ইমামে পাকের কাছে। শেষ পর্যন্ত একটা চিঠির মধ্যে এমন বক্তব্য তারা লিখেছে, হুজুর ও নবীজির দৌহিত্র, আপনি যদি কুফার জমিনে এসে আমাদেরকে রক্ষা না করেন, আমাদেরকে বায়াত না করান, আমরা বাধ্য হয়ে এজিদের হাতে হাত দিব। কিন্তু কিয়ামতের ময়দানে আপনার নানাজান যদি জিজ্ঞাসা করে, ও কুফাবাসীরা, আমার নাতি থাকা অবস্থায় তোমরা এজিদের হাতে কেন হাত দিয়েছিলা? হুজুর আমরা তখন আপনার নানাজানকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার নাতিকে 150 চিঠি দিয়ে দাওয়াত দিয়েছিলাম, কিন্তু আপনার নাতি তো আমাদের দাওয়াত কবুল করেন নাই, আমরা বাধ্য হয়ে এজিদের হাতে হাত দিয়েছিলাম। আমরা এই কথা বলবো আপনার নানাজানকে, আপনার নানাজানের কাছে আপনার ব্যাপারে নালিশ করব। এই চিঠির বক্তব্য শুনে আমার ইমামে আলী মাকাম চমকে উঠলেন, হ্যাঁ আমি তো এখন কুফা না গিয়ে পারবো না। মক্কা শরীফের সাহাবা ইকরাম তাবিনরা বলতেছেন, কুফি লা ইউফি, কুফাবাসীর মধ্যে ওফাদারি নাই, কুফাবাসীরা ওফাদারি করে না। আমার ইমামে আলী মাকাম বলতেছেন, আমার কাছে যে চিঠি লিখেছে তারা, যেইভাবে চিঠির বক্তব্য, আমি তো আর না গিয়ে পারতেছি না, আমাকে যেতে হবে। তখন মক্কা শরীফের সাহাবা ইকরাম তাবিইনরা বলতে লাগলেন, হুজুর আচ্ছা ঠিক আছে, আপনি চলে যাবেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু বাকি আপনি যাওয়ার আগে আপনার একজন প্রতিনিধি পাঠান। আপনার প্রতিনিধি গিয়ে যদি কুফার অবস্থা অনুকূলে দেখে, আপনার ফেভারে দেখে, তারা পরিস্থিতি সুন্দর পায়, উনি আপনার প্রতিনিধি আপনার কাছে যদি চিঠি লেখে, তাহলে আপনি চলে যাবেন, আমাদের কোনো আপত্তি থাকবে না। হযরতে ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কথা মেনে নিলেন, বললেন আমি একজন প্রতিনিধি আমার পক্ষ থেকে কুফার জমিনে প্রেরণ করব। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিশ্বস্ত চাচাতো ভাই হযরত সৈয়দনা ইমামে মুসলিম বিন আকিলকে ডাকলেন, ভাই মুসলিম বিন আকিল শুনো, তুমি আমার চাচাতো ভাই, তুমি আমার বড় বিশ্বস্ত, এই মক্কা শরীফের মানুষ আমাকে বলতেছে আমি যাওয়ার আগে নাকি একজন প্রতিনিধি পাঠাতাম, আমি সিদ্ধান্ত নিলাম তোমাকেই আমি প্রতিনিধি প্রেরণ করব, আমি তোমাকে পাঠাবো, তুমি সেখানে গিয়ে আমার হাতের বায়াত তোমার হাতে গ্রহণ করলে, তুমি যদি বলো কুফার অবস্থা ভালো, কুফার পরিস্থিতি আমাদের অনুকূলে, তাহলে আমি এখান থেকে মক্কা শরীফ থেকে সাথে সাথে রওনা হব, বাকি তুমি আগে যাও। হযরতে ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হুজুর আপনার কথা আমার শিরোধার্য, আমি মেনে নিলাম, আমি যাব। তখন আমার ইমামে আলী মাকাম একটা চিঠি লিখে দিলেন, চিঠি লিখে দিলেন যে কুফাবাসীরা আমার পক্ষে প্রতিনিধি আমার চাচাতো ভাই হযরত ইমামে মুসলিম বিন আকিল গেছে, ওনার হাতে তোমরা বায়াত গ্রহণ করো, ওনার হাতে বায়াত গ্রহণ করা মানে আমি হোসেনের হাতে বায়াত গ্রহণ করা, তোমরা ওনার হাতে বায়াত গ্রহণ করো। আর উনি যদি লেখে আমার কাছে কুফার পরিস্থিতি ভালো, তাহলে আমিও চলে আসতেছি, আমি দেরি করব না। হযরত ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন, উনি যাওয়ার জন্য প্রস্তুত হলেন। যাওয়ার সময় ওনার তো আওলাদ আরো ছিল, কিন্তু দুইজন আওলাদ ছোট্ট ছোট্ট ছিল। ওই ছোট্ট ছোট্ট দুইজন শিশু, একজনের বয়স 6 বছর, আরেকজনের বয়স 7 বছর, একজনের নাম মুহাম্মদ, আরেকজনের নাম ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার আব্বাকে জড়িয়ে ধরলেন। কারণ এই দুই ছোট্ট শিশু বাবা যখন ঘুমাতেন, বাবার দুই পাশে বাবাকে জড়িয়ে ধরে দুইজন শিশু ঘুমাতেন। বাবাকে বলতে লাগলেন, আব্বা আপনি তো কুফার জমিনে চলে যাবেন, আমরা মক্কা শরীফ কার সাথে ঘুমাবো, আপনি ছাড়া আমরা বাঁচবো না। আব্বা হুজুর আপনি তো বরাবর প্রতিনিধি হয়ে যাচ্ছেন কুফার জমিনে দাওয়াতে, আমাদের কেউ সাথে নিয়ে চলেন।
আমরা দুইজন সেখানেও আপনাকে জড়িয়ে ধরে ঘুমাবো। আব্বা আপনি না থাকলে আমরা সহ্য করতে পারবো না, আমাদেরকে নিতেই হবে। তখন হযরত সৈয়দনা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হয়ে গেলেন নিজের দুই সন্তানকে সাথে নিয়ে যেতে। ইনি ইমামে আলী মাকামের প্রতিনিধি হয়ে কুফার জমিনে মুখতার বিন আবু উবাইদা সকফির ঘরের মধ্যে তশরিফ রাখলেন। এখন কুফাবাসীরা যখন জানতে পারলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি হযরত ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, তখন দলে 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 মানুষ ওনার হাতে বায়াত গ্রহণ করতেছে। এত বেশি মানুষের ভিড় যে এত বেশি বায়াত গ্রহণ করতেছে, অল্প দিনের মধ্যে 12,000 মানুষ ইমামে পাকের প্রতিনিধি ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত নিয়েছিল। প্রায় 12,000 দলে দলে যখন লোক ইমামে আলী মাকামের বায়াত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নিচ্ছে, এটা দেখে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বায়াত করানোর হকদার তো আমার বড় ভাইজান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তো মাত্র প্রতিনিধি, এরা যে আমার হাতে বায়াত গ্রহণ করতেছে, আমি আমার ভাইজানকে ডাকলে ভালো হবে, কারণ কুফার পরিস্থিতি তো খুব ভালো দেখতেছি, পরিবেশ পরিস্থিতি আমাদের অনুকূলে। তখন হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যে হুজুর ভাইজান কুফার পরিস্থিতি বড় ভালো, আমি আপনার কাছে চিঠি লিখতেছি। তখন প্রায় 12,000-এর মতো আমার হাতে বায়াত গ্রহণ করেছে। হুজুর চিঠি লেখার পর চিঠি খামে পড়ে আপনার কাছে পাঠাবো, এই সময়ের মধ্যে দেখতেছি হুজুর আরো 6,000-এর মতো মানুষ আমার হাতে বায়াত গ্রহণ করছে, টোটাল 18,000-এর মতো মানুষ বায়াত গ্রহণ করছে। এইটা আবার চিঠির মধ্যে পরে লিখে দিয়েছিলেন। আর এই চিঠি ইমামে পাকের কাছে প্রেরণ করা হলো যে হুজুর আপনি চলে আসেন, আপনি আসলে বাকি লোকেরা আপনার হাতে বায়াত গ্রহণ করবে। এইভাবে চিঠি পাঠিয়ে দিয়েছেন মক্কা শরীফে। আর এদিকে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষ কত ইজ্জত করতেছে, কত সম্মান করতেছে, কিন্তু এজিদের কিছু পালা পোষা কুকুর সেখানে ছিল, এজিদের কিছু মানুষ সেখানে কুফার জমিনে ছিল, তারা এটা সহ্য করতে পারে নাই। তারা দেখতেছে যে হারে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মানুষ বায়াত গ্রহণ করতেছে, এইভাবে যদি বায়াত গ্রহণ করতে থাকে তাহলে তো এই এজিদ কুফার জমিন থেকে হাত ধুয়ে ফেলবে। এজিদ তো আর কুফার উপর কোনো কুফার উপর কোনো ধরনের কিছু চালাইতে পারবে না, কোনো ক্ষমতা দেখাইতে পারবে না, সব হুসাইনের হয়ে যাবে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দলের হয়ে যাবে, এজিদ কুফার নামও নিতে পারবে না। তখন তারা গভর্নরের কাছে গেল, প্রাদেশিক গভর্নর, কুফার গভর্নর, উনি আমার নবীজির সাহাবী ছিলেন হযরত সৈয়দনা নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছে গিয়ে বলতেছে, আপনি তো এজিদের বাবার পক্ষে এখানে গভর্নর ছিলেন, এখন কেন্দ্রের মধ্যে এজিদ আছে, এজিদের পক্ষে আপনি গভর্নর, কিন্তু আপনি কি দেখতেছেন না কুফার অবস্থা কি? বলে কি? যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, যে ওনার হাতে দলে 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 লোকজন বায়াত গ্রহণ করতেছে, আপনি একেবারে নীরব ভূমিকা পালন করতেছেন, ব্যাপার কি? হযরতে নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমরা আমাকে কি কথা বলতেছো? আমি ওনার বিরুদ্ধে অ্যাকশনে যেতাম, উনি তো আমার নবীজির আওলাদের প্রতিনিধি। দেখেন সিয়াবিয়ে রাসূল উনি কোন অ্যাকশনে যান নাই। এখন তারা এজিদের লোকেরা এই অবস্থা দেখে তারা সরাসরি এজিদের কাছে চিঠি পাঠালো যে জাহাপনা কুফার অবস্থা তো এরকম যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবেন কিছুদিনের ভিতর, আর এদিকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধিদের আসছে, এই প্রতিনিধির হাতে প্রায় 18,000 20,000 বায়াত গ্রহণ করছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে ওনার হাতে বাকিরা বায়াত গ্রহণ করবে, আপনি কুফার নাম আর নিতে হবে না, কুফা আপনার হাতছাড়া হয়ে যাবে। এখন আপনার গভর্নরও চুপ। শেষ পর্যন্ত এজিদের কাছে যখন এই চিঠি যায়, তখন এই জালেম একটা মিটিং কল করলো, মিটিং এর মধ্যে সবাই প্রস্তাব দিল, এখন নোমান বিন বশির যিনি কুফার গভর্নর, ওনাকে বরখাস্ত করতে হবে, ওনাকে মাজুল করতে হবে, ওনাকে কেন্দ্রে তলব করতে হবে, এবং আপনার চাচাতো ভাই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, সে বসরার গভর্নর ছিল, বলতেছে আপনি তাকে বসরার গভর্নরিয়ে দেন, সাথে সাথে কুফার গভর্নরিয়ে দেন, দুই প্রদেশের গভর্নর একজনকে বানিয়ে দেন। তখন সে খুশি হয়ে আপনার পক্ষে গিয়ে আপনার বিরুদ্ধে যারা আছে তাদের বিরুদ্ধে শক্ত অ্যাকশন নিবে, কারণ সে বড় দ্রুত ছিল, চালাক ছিল, কূটনীতিবাজ ছিল। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের জন্য এজিদ চিঠি লিখলো, চিঠি প্রেরণ করলো যে আমি তোমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছি, তোমার
নিয়ম কানুন, তোমার শাসন আমল, এগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগছে। তোমার যে তুমি আইন কানুন যেভাবে প্রয়োগ করতেছো, এগুলো দেখে আমি খুব প্লিজ তোমার উপর। তুমি এক কাজ করো, তুমি বসরার গভর্নর, তুমি কুফারের গভর্নর, বর্তমান যিনি কুফার গভর্নর, ওনার জন্য আমি একটা বরখাস্তনামা লিখলাম, ওনাকে কেন্দ্রের মধ্যে তলব করতেছি, এই চিঠি ওনাকে দেখাবে, আর তুমি কুফার নতুন গভর্নর। এই কথা শুনে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বড্ড খুশি হয়ে গেল। আমি মানুষ একজন, প্রদেশ দুইটা পেয়ে গেলাম। সে খুশি হয়ে তার ভাই ওসমান ইবনে জিয়াদকে ভারপ্রাপ্ত গভর্নর করলো বসরার। তখন সে 700 জন মানুষ নিয়ে বসরা থেকে কুফায় আসার জন্য কাদেসিয়া আসছে। কাদেসিয়া এটা একটা জংশন। কাদেসিয়া থেকে মক্কা শরীফ যেতে পারে, কাদিয়াসা থেকে মদিনা শরীফ যেতে পারে, কাদিয়াসিয়া থেকে ইরাক যেতে পারে, কাদেসিয়া থেকে বসরা যেতে পারে, কাদেসিয়া থেকে দামেস্ক যেতে পারে। চতুর্দিকের জংশন এই কাদেসিয়া। এখন কাদেসিয়া আইসা এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ চিন্তা করতেছে, এখন আমি কি করব? আমি দলেরা ভয় পেয়ে গেল। এখন সে বলতেছে, ইমামে মুসলিম যার ঘরে আছে তাকে আমাকে বলে দিতে হবে, নতুবা যে ঘরের মধ্যে ইমাম মুসলিমকে আশ্রয় দিয়েছে তাকেও কতল করব, তার ঘর বাড়ি সব কুরুপ করব, তার ছেলেবেলে সব জবাই করে দিব আমি। এরকম ভয় দেখিয়ে সে চলে আসছে। এখন প্রচার করতেছে হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় আছে। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাশ করতেছে। এই খবর শুনে হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দুই ছেলেকে কাজী শুরাইখের কাছে পাঠিয়ে দিলেন একটা পত্র লিখে। কাজী শুরাইখ উনি হলেন হযরত মাওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে কাজীউল কুযাত, চিফ জাস্টিস ছিলেন কুফার, প্রধান বিচারপতি ছিলেন। কাজী শুরাইখ বয়স্ক, ওনার কাছে চিঠি লিখে এই দুই সন্তানকে পাঠিয়ে দিলেন। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির মধ্যে লিখলেন, ভাই কাজী শুরাইখ, আপনি আমার এই দুই সন্তানকে রাখবেন। কুফার পরিস্থিতি আমার প্রতিকূলে চলে গেছে, আমাকে হয়তো তারা এখানে আর রাখবে না, শহীদ করে দিবে, কিন্তু আমার এই দুই বাচ্চাকে আপনি যে কোনো প্রকারে মদিনা শরীফ পৌঁছার ব্যবস্থা করে দিবেন। আমার এই দুই বাচ্চা আপনার কাছে আমানত, আপনি মক্কা শরীফ মদিনা শরীফ পাঠিয়ে দিবেন। এখন এইদিকে হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিআইডিরা তালাশ করতেছে, গুপ্তচরেরা তালাশ করতেছে, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোকেরা তালাশ করতেছে, কোথাও ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত উবাইদুল্লাহ জিয়াদের একটা গোলাম ছিল, তার নাম ছিল মাকাল, সে কৃতদাস। সে বলতেছে, জাহাপনা আমাকে 3000 টাকা দেন, আমি ইমামে মুসলিম কোথায় আছে আমি তালাশ করে দিব। যেখানে আপনার ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ফেল, গুপ্তচরেরা ফেল, সেখানে আমি ফেল মারবো না, শুধু আমাকে 3000 টাকা দিবেন, আমি যে কোনো প্রকারে ইমামে মুসলিম কোথায় আছে এই খবর দিয়ে দিব আপনাকে। এই কথা বলার পর সে 3000 টাকা তার কৃতদাস তার গোলামকে দিল। আর সে গোলাম মাগরিবের সময় কুফার জামে মসজিদে গেছে। কুফার জামে মসজিদে সে অবস্থা দেখতেছে যে মানুষ মুসল্লিরা নামাজ পড়ে চলে যাচ্ছে, একজন বৃদ্ধ দেখতেছে মসজিদের কোনায় বসে ইবাদত করতেছে। এশারের নামাজ হলো, এশারের নামাজের মধ্যে মানুষ আসছে আবার চলে গেছে, কিন্তু ওই বুড়া বসে বসে ইবাদত করতেছে। ওনার নাম ছিল হযরতে মুসলিম বিন আউসাজা আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তাসবিহ জপতেছে। তখন এই জালেম মাকাল উবাইদুল্লাহ জিয়াদের কৃতদাস ওই মুরব্বির কাছে গেল, গিয়ে বলতেছে, হুজুর আপনি বড় আল্লাহওয়ালা মানুষ, আমি আসছি এখানে বসরা থেকে, আমি শুনছি এখানে নবীজির আওলাদের প্রতিনিধি হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। এখন ওনাকে সবাই ওনার হাতে বায়াত গ্রহণ করেছিল, এখন পরিস্থিতি নাকি ওনার প্রতিকূলে চলে গেছে, ওনার কাছে টাকা পয়সা আছে কিনা তাও জানি না, আমি এই 3000 টাকা ওনাকে দেওয়ার জন্য আনছি। দেখেন কত বড় মুনাফিক, কত বড় জালেম। আমি ওনাকে কিছু হাদিয়া দেওয়ার জন্য আসছি যে এখানে বসরা থেকে কুফার মধ্যে আপনি ইমাম মুসলিম কোথায় আছেন আমাকে একটু বলে দেন। হযরতে মুসলিম বিন আউসাজা আল আসাদি রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই বালক তুমি আমাকে কেন জিজ্ঞাসা করতেছো? অন্যান্য মানুষ আর দেখো নাই? বলো, হুজুর আমি বহু মানুষ দেখছি, কিন্তু কারো প্রতি আমার কনফিডেন্স নাই, আমি আপনার প্রতি কনফিডেন্স রাখি, এই জন্য আপনার কাছে আসছি, আপনি একটু বলে দেন আমি টাকাগুলো যাতে ওনাকে দিতে পারি আর ওনার কিছু খেদমত করতে পারি। হযরতে মুসলিম বিন আউসাজা আল আসাদি তার কথার মধ্যে গলে গেলেন, শেষ পর্যন্ত বলে দিলেন যে হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার প্রভাবশালী ব্যক্তিত্ব হযরত হানি বিন উরওয়ার ঘরের মধ্যে আছে।
এই কথা বলে দেওয়ার সাথে সাথে সে ভিতরে ভিতরে খুশি হয়ে গেল। সে আস্তে 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 হানি বিন উরওয়ার ঘরে আসলো। হানি বিন উরওয়া বাইরে সামনে রুমে বসা ছিলেন, এমত অবস্থায় সে গিয়ে ওনাকে সালাম দিলেন, কুশল বিনিময় হলো। তারপরে বলতেছে, হুজুর আমি জানতে পেরেছি আপনার ঘরে হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্রয় নিয়েছে, এখন আমি বসরা থেকে আসছি, ওনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছি, দেখেন এগুলা টাকা 3000 দিরহাম ওনাকে আমি দেওয়ার জন্য। এখন তার কথায় হযরত হানি বিন উরওয়া গলে গেলেন। উনি বললেন, ওই এদিক দিয়ে গিয়ে ভিতরে যাও, আমি নিরাপত্তার জন্য ওনাকে অনেক ভিতরে আমি রাখছি। এখন সে আস্তে 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 ভিতরে গিয়ে হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলো, বলতেছে, হুজুর আমি বসরা থেকে আসছি, আপনি আর চিন্তা করবেন না, আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি এবং আমি আপনার সারা রাত খেদমত করব। এই জালেম সারা রাত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমত করেছে, আর ভিতরে ভিতরে মনে মনে বলতেছে, মুসলিম আমি তোমার ভক্ত নই, তুমি আমাকে তোমার ভক্ত মনে করছো, আমি তো ওবাইদুল্লাহ জিয়াদের পক্ষের মানুষ, ওবাইদুল্লাহ জিয়াদের আমি কৃতদাস, আমি 3000 টাকা নিয়েছি ওবাইদুল্লাহ জিয়াদকে তোমাকে ধরাই দেওয়ার জন্য, তুমি আর বাঁচবে না, এগুলো মনে মনে বলতেছে। আর সকালে ফজরের আজান যখন হচ্ছে তখন সে কি করলো, হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হুজুর আপনি তো মসজিদে যাওয়াটা ঠিক হবে না, আপনি বাইরে যাবেন না, আপনি এখানে থাকেন, আপনার বিপক্ষে চলে গেছে সব হুকুমত, এখন আমি একটু মসজিদে নামাজ পড়ে আসি জামাত সহকারে। এই কথা বইলা সে হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বের হয়ে সোজা চলে গেছে ওবাইদুল্লাহ জিয়াদের দরবারে। কি মসজিদে যাচ্ছে, মসজিদের বাহানা করে বের হয়েছে, সোজা ওবাইদুল্লাহ জিয়াদের কাছে গেছে, গিয়ে বলতেছে, আপনার ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, গুপ্তচর, ডিএবি এরা কোথায়, এরা ফেল মারছে, আমি না আপনাকে বলছিলাম ইমামে মুসলিমের সন্ধান নিয়ে আসবো, কোথায়? এই ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আসছেন যে হযরত সৈয়দনা ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হানি বিন উরওয়ার ঘরে আছেন। তখন উবাইদুল্লাহ জিয়াদ তেলে বেগুনে জ্বলে উঠলো, কি হানি বিন উরওয়ার ঘরে আছে? হানি আমার বিশ্বস্ত মানুষ, সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো, আমার শত্রুকে তার ঘরে স্থান দিয়েছে, মানুষ পাঠিয়েছে যে হানি বিন উরওয়াকে গভর্নর তালাশ করতেছে, বলো। আমি ডাকছি উনাকে, হানি বিন উরওয়ার কাছে উবাইদুল্লাহ জিয়াদের লোক আসলো আর উনাকে ধরে নিয়ে গেল উবাইদুল্লাহ জিয়াদের কাছে। উবাইদুল্লাহ জিয়াদের কাছে যাইতেই হযরত হানি বিন উরওয়া সালাম দিলেন। উবাইদুল্লাহ জিয়াদ এত রাগের মধ্যে ছিল, সে সালামের জবাবও দেয় নাই, বলতেছে, এ হানি বিন উরওয়া, তোমাকে আমি বড় মহব্বত করতাম, তোমার কুফার প্রভাবশালী ব্যক্তি তুমি, কিন্তু তুমি আমার শত্রুকে স্থান দিয়েছো। হযরত হানি বিন উরওয়া বলেন, কি তুমি কি বলো এগুলা, তোমার শত্রুকে আমি স্থান দিয়েছি, কেমনে জানো তুমি, কে বলছে তোমাকে? এই কথা বলাতে ওই মাকাল যে 3000 দিরহাম নিয়ে গিয়েছিল দুকাবাজি করার জন্য, তাকে যখন ডাকছে, মাকাল যখন বের হলো, মাকালকে দেখে হযরত হানি বিন উরওয়ার হুঁশ উঠে গেছে। হায়রে, এ কত বড় জালেম, আমাকে বলছিল বসরা থেকে আসছে, হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতের জন্য টাকা নিয়ে আসে, সে উবাইদুল্লাহ জিয়াদের গুপ্তচর। শেষ পর্যন্ত হানি বিন উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, উনি নবীজির আওলাদের প্রতিনিধি আসছেন, ওনাকে আমি স্থান না দিয়ে কাকে স্থান দিব? অবশ্যই দিয়েছি। এই কথা বলাতে এক রাওয়ায়াতের মধ্যে আছে, কথা কাটাকাটির মধ্যে ওনাকে জল্লাদকে নির্দেশ দিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। আরেক রাওয়ায়াতের মধ্যে আছে ওনাকে রক্তাক্ত করা হয়েছিল, শহীদ করে নাই, উনি বেঁচে ছিলেন। আর সাথে সাথে কুফার যে সরগনা মানুষ, নেতৃত্বস্থানীয় মানুষ, প্রভাবশালী মানুষ, এগুলোকে উবাইদুল্লাহ জিয়াদ আস্তে 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 ধরে এগুলো জেলের মধ্যে বন্দী করাইছে, জেলে বন্দী করে ফেলছে। এখন হানি বিন উরওয়া উবাইদুল্লাহ জিয়াদের জেলখানায় আছে। এই কথা শুনে হযরত সাইয়্যিদানা ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন। বের হয়ে উনি আল মাদাদ, আল মাদাদ, সাহায্য, সাহায্য, এইভাবে যখন চিৎকার করলেন, কুফার মানুষ আবারও হযরত সাইয়্যিদানা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জড়ো হলো। কিতাবের মধ্যে লিখতেছে, হযরত সাইয়্যিদানা ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন আহ্বান করলেন, একজন দুইজন নয়, প্রায় 40,000-এর মতো মানুষ দুপুর বেলা হতে হতে ওনার সাথে জড়ো হয়েছিল। 40,000-এর মতো মানুষ। এই 40,000 মানুষকে নিয়ে হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার গভর্নিং হাউস ঘেরাও করলেন। 40,000-এর ঘেরাও।
সহজ কথা নয়। এখন উবাইদুল্লাহ জিয়াদ দেখতেছে আমার মৃত্যু নিশ্চিত, আমার পরাজয় সুনিশ্চিত, এখন আমি অবশ্যই পরাজিত করব, কিন্তু আমি এখন কি করব? সে চিন্তা করে এখন 40,000 যখন ঘেরাও করে রাখছে তার গভর্নিং হাউসকে, সে তার পুলিশদেরকে বলছে এই যাদেরকে জেলখানে বন্দি করাইছিলে প্রভাবশালী লোক, এদেরকে আমার কাছে আনো। উবাইদুল্লাহ জিয়াদের কাছে ইমার্জেন্সি ভাবে এই লোকগুলাকে আনা হলো। তখন সে বলতেছে তোমরা কি বাঁচতে চাও নাকি আমার তলোয়ারের আঘাতে তোমরা দ্বিখণ্ডিত হতে চাও? তখন তারা বললো অবশ্যই বাঁচতে চাই। তাহলে বাঁচতে চাইলে তোমরা এক কাজ করো, আমার গভর্নিং হাউসের ছাদের উপর যাও, এখানে অনেক লোক আমার গভর্নিং হাউস ঘেরাও করে রাখছে, ওখানে তোমাদের কোনো না কোনো পরিচিত লোক আছে, হয়তো কারো ছেলে হবে, কারো বাবা হবে, কারো নাতি হবে, কারো চাচা হবে, কারো ভাতিজা হবে, কারো ভাগিনা হবে। তোমরা ছাদের উপর গিয়ে চিৎকার করে করে বলো এই আমার আত্মীয় স্বজনরা ইমামে মুসলিমের সঙ্গ ছাড়ো, যদি আমাদেরকে জীবিত দেখতে চাও, আমাদেরকে যদি জীবিত দেখতে চাও তাহলে ইমামে মুসলিমের সঙ্গ ছাড়ো। এই কথা বলে বলে তারা চিৎকার করার জন্য বাধ্য করেছে উবাইদুল্লাহ জিয়াদ। তারা ছাদের উপর গিয়ে দেখতেছে তাদের আত্মীয় স্বজন প্রত্যেকে চিৎকার করে করে বলতেছে তোমরা যদি এভাবে ঘেরাও করে রাখো উবাইদুল্লাহ জিয়াদ মরার আগে আমাদেরকে মেরে ফেলবে, তোমরা কি আমাদের লাশ চাও নাকি আমাদেরকে জীবিত চাও? যদি জীবিত চেয়ে থাকো তাহলে তোমরা ইমামে মুসলিমের সঙ্গ ছেড়ে ছেড়ে আস্তে 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 আপন আপন ঘরে চলে যাও। এই 40,000 মধ্য থেকে ছাদের উপর উঠে প্রভাবশালী নেতারা যখন চিৎকার করতেছে তোমরা যদি এভাবে দাঁড়িয়ে থাকো উবাইদুল্লাহ জিয়াদ আমাদেরকে কতল করে দিবে, হত্যা করবে, খুন করবে, এই কথা বলে বলে তারা বলতেছে তোমরা যদি সরে যাও তাহলে আমরা জীবিত ফেরত আসবো তোমাদের ঘরে। এই কথা বলাতে লোকজন আস্তে 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 হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা থেকে সরতে লাগলো। সরতে 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 যেখানে 40,000 ছিল সেখানে মাত্র 500 মতো হয়ে গেছে। দেখেন উবাইদুল্লাহ জিয়াদ সে কত বড় কূটনীতিবাজ ছিল। মুসলমান যে মানুষ কুবার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপর জানমাল কুরবান করবে বলছিল, এই কাপুরুষের দলেরা উবাইদুল্লাহ জিয়াদের ধমকিতে আবার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলার সঙ্গ ছেড়ে ছেড়ে পৃথক হয়ে যাচ্ছে, আলোক হয়ে যাচ্ছে। এইভাবে 40,000 থেকে তারা যেতে 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 প্রায় আপনার 39,500 চলে গেছে। মাত্র 500 লোক আছে। হযরত সৈয়দনা ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে নিয়ে যোহরের নামাজ পড়লেন। এই 500 লোক আসরের নামাজের সময় দেখা যাচ্ছে আরো কমে গেছে, মাত্র 300 আছে। মাগরিবের সময় হতে হতে 300 তো চলে গেছে, মাত্র কয়েকজন। কিন্তু হযরত সৈয়দনা ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা নবীজির আওলাদের প্রতিনিধি, উনি ভয় পান নাই। শেষ পর্যন্ত দেখা গেল মাগরিবের নামাজের সালাম ফিরাতে গিয়ে উনি দেখতেছেন সালাম ফিরানোর পর যে কত অল্প কয়েকজন ছিল তারও চলে গেছে। এই মুনাফিকেরা বিশ্বাসঘাতকরা কিরকম বিশ্বাসঘাতক ছিল, কাপুরুষ ছিল উবাইদুল্লাহ জিয়াদের বয়ে। তারা সবাই আমার নবীজির আওলাদের প্রতিনিধি হযরত ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গ ছেড়ে চলে গেছে। এখন ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একই এশারের নামাজ পড়েছেন। এশারের নামাজ পড়ে উনি এইবার মসজিদ থেকে বের হয়ে ঘুরতেছেন। অন্ধকার রজনী, প্রত্যেকটা দরজা বন্ধ। যেখানে প্রত্যেকটা দরজা খোলা ছিল হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, সেখানে প্রত্যেকটা দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। সবাই ভয়ে যে ইমামে মুসলিম যদি আমার ঘরে আসে তাহলে আমাকে হত্যা করবে, ইমামে মুসলিম যদি আমার ঘরে স্থান পায় তাহলে আমরাও মরে যাব। এই ভয়ে তারা দরজাগুলো বন্ধ করে রাখছে। আমার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার 2 সন্তানকে তো কাজী শোরাইখের কাছে পাঠিয়ে দিয়েছে আল্লাহর মেহেরবানি। এখন এদিকে উনি একা 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 গলিতে হাঁটতে 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 আফসোস করতেছেন, হায়রে আমি মরে যেতে পারি, আমাকে শহীদ করে দিতে পারে, কিন্তু আমার কাছে বড় দুঃখ লাগতেছে আমি ভাইজানকে তো চিঠি দিয়ে ফেলেছি। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে আমি পত্র প্রেরণ করে দিয়েছি। এখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চলে আসলে আমার সাথে যে আচরণ করা হচ্ছে ওনার সাথে তো কি আচরণ করা হবে? এটা তো আমার চিঠির কারণে হবে। আমি আল্লাহ আল্লাহ রাসূলকে কি জবাব দেব? শুধুমাত্র চিন্তা করতেছেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য। আর উনি হাঁটতেছেন হাঁটতেছেন অন্ধকারের মধ্যে, দেখতেছেন অনেক দূরে একটা বাতি জ্বলতেছে। বাতি জ্বলতেছে, ওখানে একজন লোক বসা আফসা আফসা দেখা যাচ্ছে। উনি যখন সামনে গেলেন দেখলেন এক বৃদ্ধা মহিলা বাইরে বাতি জ্বালিয়ে অপেক্ষা করতেছে তার ছেলের জন্য। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে দেখে বললেন, মা আমি একটু পানি পান করব।
আমাকে একটু পানি দাও। মহিলা ভিতর থেকে গিয়ে এক গ্লাস পানি এনে দিলেন, উনি পানি পান করলেন। পানি পান করার পর ওই মহিলার ঘরের বারান্দায় উনি বসে গেলেন, চৌকাঠের মধ্যে বসে গেলেন। বুড়ি বলতেছে, আপনি কে? কুফার অবস্থা ভালো না, এখন ইমামে মুসলিমকে তালাশ করা হচ্ছে, মানুষ সবাই দরজা জানালা বন্ধ করে দিয়েছে, কারফিউ চলতেছে, আপনি এত রাত্রে, আমি আপনাকে পানি দিয়েছি, পানি খুঁজেছেন, কিন্তু আপনি আবার বসে গেলেন এখানে, আপনি বাড়িতে চলে যান। হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ওই মহিলাকে, ওই মহিলার নাম ছিল তাওয়া। এই মহিলাকে বলতেছে, মা এখানে তো আমার কোনো ঘর বাড়ি নাই, আমি কোন ঘরে যাব? বলে, কেন আপনার ঘর বাড়ি নেই? আপনি এখানকার লোক নয়? বলে, না আমি এখানকার লোক নয়। তা আপনি কে? বলে, আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতিনিধি ইমামে মুসলিম। এই কথা শুনে মহিলা আর সহ্য করতে পারে নাই। মহিলা তো আওলাদ রাসূলের মহব্বতের মহিলা ছিল। সে বলে, হুজুর কুফার প্রত্যেকটা দরজা যদি বন্ধ থাকে, আপনার জন্য আমার দরজা খোলা, আপনি আসেন, ঘরের ভিতর আসেন। উনি খানা পিনা দিলেন, উনি ইজ্জত করলেন এবং গোপন একটা গোপন কামরার মধ্যে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা কে ঠাই দিলেন আর এদিকে খেদমত করতে লাগলেন। গভীর রাতে তার ছেলে আসছে। ছেলে আসার পর মা তো জানে না যে ছেলে আওলাদ রাসূলের দুশমন, মা তো জানে না যে এই ছেলে হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা কে তালাশ করতেছে। এখন মা বলতেছে, ছেলে রে, আমরা বড় ভাগ্যবান, আজকে আমাদের ঘরের মধ্যে হাশিমি বংশের লোক আসছে। সে বলতেছে, মা কোন হাশিমি বংশের লোক? বলে, ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা বলাতে সে মাকে কিছু বলে নাই, কিন্তু সে বলতেছে, মা তুমি তো জানো না আমি ওনাকে তালাশ করতেছি, ওনাকে ধরে দিতে পারলে অনেক পুরস্কার পাবো। মনে মনে বলতেছে। বলে, কোথায় ইমামে মুসলিম? বলে, ওই গোপন কামরার মধ্যে রাখছি। সে কোনো রকমের সকাল হওয়ার দেরি সে চলে গেছে মোহাম্মদ বিন আশাসের ছেলের সাথে তার বন্ধুত্ব ছিল। মোহাম্মদ বিন আশাস হচ্ছে সে কুফার জমিনে সৈন্যদের প্রধান ছিল, চিফ অফ স্টাফ ছিল। তখন তার কাছে গিয়ে বলছে, আমি মুসলিম বিন আকিলের খবর নিয়ে আসছি, মুসলিম বিন আকিল তো আমাদের ঘরে। এই কথা বলার পর সে তার বাবাকে বলছে, তার বাবা মোহাম্মদ বিন আশাস ওবায়দুল্লাহ জিয়াদকে বলছে। তখন প্রায় 70 জনের মতো পুলিশ পাঠিয়ে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা কে ধরে আনার জন্য সে পাঠিয়ে দিয়েছে। এই সকালবেলা তখন ঘোড়ার পায়ের আওয়াজ যখন শোনা যাচ্ছে, একসাথে 70টা ঘোড়া যখন দৌড়বে একটা আওয়াজ হবে না? এই আওয়াজ আমার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলার কানে পৌঁছছে। তখন ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মা আমি আর এখানে থাকা ঠিক হবে না, আমার তলবারিখানা দেন। এখানে তলবারি কোনো যুদ্ধ করার জন্য আসেন নাই, আনেন নাই। আরবের একটা নিয়ম আছে, ওনারা সেফটির জন্য একটা তলবারি রাখতেন, আমার তলবারিখানা দেন। এই তলবারিখানা নিয়ে উনি এমন ভাবে বেরিয়ে পড়লেন যে 70 জন 70 দিকে চলে গেছে। এরা পালাচ্ছে, কারণ ওনারা হাশিমি বংশের আওলাদ, হাশিমি বংশের লোক, ওনাদের রক্তের মধ্যে হাশিমি বংশের রক্ত মিশ্রিত আছে। এই কারণে ওনারা এমন বাহাদুর শের খুদা রাদিয়াল্লাহু তাআলার বাতিজা এত বেশি বাহাদুর ছিলেন, উনি একাই 70 জনের সাথে মোকাবেলা করতে গিয়ে 70 জন একজন একদিকে দৌড়ে চলে গেছে। দূর থেকে তারা পাথর নিক্ষেপ করতেছে। আমার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলাকে কাবু করতে পারে নাই। পাথর নিক্ষেপ করতে করতে একটা পাথর আইসা ওনার কপালে ঠেকেছে, কপালে লেগেছে আর কপাল থেকে রক্ত বের হতে লাগলো। হঠাৎ করে আরেকটা পাথর আইসা ওনার ঠোঁটের উপর পড়ছে। এই ঠোঁটের উপর পড়াতে ভিতরে দাঁত পর্যন্ত নড়ে গেছে। বলতেছেন, মা আমাকে একটু পানি দেন। তাও মহিলা তাড়াতাড়ি পানি এনে দিয়েছে, এক গ্লাস পানি। যখন গ্লাস ভর্তি পানি উনি মুখের কাছে নিলেন, দেখতে নেন ওনার থেকে যে রক্ত পড়তেছে, রক্ত পানির সাথে মিশ্রিত হয়ে গেছে। রক্ত খাওয়া কি হারাম? বলেন না, রক্ত খাওয়া কি হারাম? ওনার রক্ত যখন পানিতে পড়ছে উনি পানিগুলো ফেলে দিলেন। তাও নামক মহিলা আবার আরেক গ্লাস এনে দিলেন। উনি এটা খাইতে চাইলে ওনার ওই যে ঠোঁটের উপর যে একটা পাথর পড়েছিল, এই পাথরের কারণে দাঁতগুলো এত নরম হয়ে গেছে, ওখানে দাঁত পর্যন্ত কাঁচা দাঁত পানিতে ডুবে গেছে, পানিতে পড়ছে। তখন হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা আমার জন্য আর পানি আনতে হবে না, হয়তো দুনিয়ার পানি আমার আর নসিবে নাই। এই কথা বলাতে এখন 70 জন যখন পারতেছে না, তখন প্রায় আরো সৈন্য পাঠাইছে 300 মতো লোক আইসা বলতেছে, আপনি আমাদের সাথে মারামারি কেন করতেছেন? আমাদের গভর্নর ওবায়দুল্লাহ জিয়াদ আপনার সাথে কথা বলতে চাইতেছে।
আমরা তো আপনাকে সুন্দরভাবে ধরে নিয়ে যাওয়ার জন্য আসছি, যে আপনাকে বন্দি করার জন্য নয়, আপনাকে গ্রেফতার করার জন্য নয়, আপনাকে শান্তিতে আমরা ওই ওবায়দুল্লাহ জিয়াদের দরবারে নিয়ে যাব। হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কি আমার সাথে ঠিক কথা বলতেছো? এগুলো বলে ঠিক, তাহলে চলো আমিও যাব। এখন ওনার তলবারি ওনার কাছে ছিল, উনি ওদের সাথে যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পর তলবারি কানা নিয়ে ফেলছে। তখন হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেলেন যে তোমরা মিষ্টি মিষ্টি কথা বলে আমার সাথে দুকাবাজি করলা। তখন তিনি কোরআন শরীফের আয়াত পরে পরে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। রব্বানা হুকুম বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক। আয় আল্লাহ, আমার সম্প্রদায়, আমার এবং আমার সম্প্রদায়ের মধ্যে তুমি হক ফয়সালা করে দাও। এইভাবে উনি যাচ্ছেন, যেতে 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 ওবায়দুল্লাহ জিয়াদের দরবারে যখন হযরত সৈয়দনা ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা পৌঁছলেন, ওবায়দুল্লাহ জিয়াদ রেগে ওনার সাথে খারাপ ব্যবহার করেছে। হযরত সৈয়দনা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, আই ওবায়দুল্লাহ জিয়াদ, তোমার আচরণ এত খারাপ কেন? তোমার ভাষা, মুখের ভাষা এত খারাপ কেন? সে বলল, আমি খারাপ করব না, আপনি তাই আমাদের সবকিছু বরবাদ করে দিতেছেন। আপনি এজিদকে মানতেছেন না, এজিদের বিরুদ্ধে ইমামে হুসাইনের বায়াত নিচ্ছেন, আপনার সাথে কি ভালো ব্যবহার করব? এই ধরনের কথা কাটাকাটির মধ্যে এক পর্যায়ে ওই ওবায়দুল্লাহ জিয়াদ জল্লাদকে হুকুম দিল, এই জল্লাদ ওনাকে ছাদের উপর নিয়ে যাও, ছাদের উপর নিয়ে গিয়ে ওনার দর থেকে মাথা পৃথক করো, মাথাটা আমার কাছে নিয়ে আসো, দরকার ছাদের উপর থেকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দাও। উচ্চ সুরে বলুন নাউজুবিল্লাহ। হযরতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন ওনার শাহাদাত নিশ্চিত, শাহাদাত চোখে দেখতেছেন, তখন উনি দেখতে পেলেন মানুষ জড়ো হয়ে গেছে, কাফিরের দলেরা। তখন ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই আমার জড়ো হওয়া লোকেরা, কুফের মানুষ, আমার তিনটা কথা তোমরা মানবে, আমি তো শহীদ হয়ে যাব। আমার এক নম্বর কথা হচ্ছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে তাড়াতাড়ি খবর দিবা এদিকে না আসার জন্য, কুফার জমিনে না আসার জন্য। দ্বিতীয় নম্বর, আমার এই দুইটা ছেলে আছে, এরা যাতে নিরাপদে মক্কা শরীফ বা মদিনা শরীফ পৌঁছে যায়। তৃতীয় নম্বর, এই কুফার জমিনে আমার কিছু ঋণ হয়েছে, কিছু কর্জ হয়েছে, আমার এই তলবারি কানে বিক্রি করে, আর তোমাদের থেকে তোমরা পাইলে কিছু দিয়া অমুক অমুকের কর্জগুলা আমার পক্ষ থেকে পরিশোধ করে দিবে। এই কথা বলার সাথে সাথে ওবায়দুল্লাহ জিয়াদ বলতেছে, ওর একটা কথা মানা যাবে না, ওর কোনো কথা মানা যাবে না, এই জল্লাদ এর উপরে নিয়ে যাও। জল্লাদ যখন ছাদের উপর নিয়ে গিয়ে ওনাকে শহীদ করবে, তখন তিনি বলতেছেন, হায়রে, কুফার পরিস্থিতি আমাদের অনুকূলে ছিল, কিন্তু ওবায়দুল্লাহ জিয়াদের কারণে আজকে পরিস্থিতি আমাদের প্রতিকূলে চলে গেল। আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমি তো শাহাদাত বরণ করব, কিন্তু আমার ভাইজান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো আমার কারণে আসবে, আমি চিঠি দেওয়ার কারণে আসবে, আমি তো ওনাকে এই খারাপ পরিস্থিতির মধ্যে আসাটা আমি তো সমুচিত মনে করতেছি না, কিন্তু আমি তো চিঠি লিখে ফেলছি, এখন কি করতে পারি? তখন উনি দেখতেছেন সকালবেলা প্রত্যুষের বাতাস, সকালের বাতাস প্রবাহিত হচ্ছে। তখন উনি বলতেছেন, কুফার প্রত্যেকটা মানুষ আমার দুশমন হয়ে গেছে, এই সকালের বাতাস আমার মনে হচ্ছে তুমি সকালের বাতাস প্রবাহমান, তুমি প্রবাহিত হতে হতে আমার মনে হচ্ছে তুমি মক্কা শরীফ পর্যন্ত যাবে। শেষ পর্যন্ত উনি বাতাসকে সম্বোধন করে বলতেছেন, এ বাদ সবা আহবাবে মা अगर बगुजरी अहबाद सबा अहबाब माँ अगर बगुजरी इज़ा लक़ीता हबीबी फ़कुल लहू खबरी मरहबाया। मुसलमान সকালের বাতাসকে সম্বোধন করে বলতেছেন, এই প্রত্যুষের বাতাস, তুমি যদি কুফার জমিন থেকে মক্কা শরীফ যাও, আমার খবরটুকু আমার ভাইজান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবে। শেষ পর্যন্ত উনি বাতাসকে সম্বোধন করে কথা বলতেছেন। আর এদিকে হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপরে নিয়ে গিয়ে এই জালেম একসির নামক এক জালেম ওনার চুল মুবারক ধরে টান দিয়ে তার আরেক হাতের তলবারে দিয়ে ওনাকে এমন ভাবে আঘাত করেছে, ওনার দর থেকে মাথা মুবারক পৃথক হয়ে গেছে, মাথা ও মুবারক ওই জালেমের হাতে রয়ে গেছে, দরটা ছাদের উপর পড়ছে। তখন ধাক্কা দিয়ে এই ধর মুবারক মাটিতে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ।
কত বেহুরমতি করতেছে জালেমেরা, চিন্তা করে দেখেন। এই কমবক্ত খবিসেরা এই তারপর 3 দিন পর্যন্ত এখানে ওনার মাথা মুবারকটা দারুল হুকুমত দারুল ইমারাতের মধ্যে ঝুলাই রাখছে, মানুষদেরকে ভয় দেখিয়েছে যে তোমরা যদি ইমামে মুসলিমের হাতে বায়াত খাও, বায়াত ছেড়ে দাও, ইমামে হোসেন আসলে ওনার হাতে বায়াত গ্রহণ করবে না, এজিদকে মানতে হবে। তোমরা দেখো ইমামে হোসেনের প্রতিনিধির কি অবস্থা হয়েছে, হোসেন আসলে তাদের প্রতিনিধি তাদের অবস্থা এরকম হবে। এরকম কাফিরদেরকে ভয় লাগিয়েছিল। হযরতে ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর এখন ওবায়দুল্লাহ জিয়াদ জানতে পেরেছে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা ছেলে এখানে আছে কুফার জমিনে। এখন সে আবার প্রজ্ঞাপন জারি করে দিল, বিজ্ঞপ্তি জারি করে দিল যে ইমামে মুসলিমের 2 ছেলে যাদের ঘরে আছে এরা তাড়াতাড়ি আমার কাছে পৌঁছিয়ে দাও, নতুবা যারা তাদেরকে আশ্রয় দিবে তাদেরকে হত্যা করা হবে। এইটা শুনে কাজী সুরাইক বলতেছেন এই 2 বাচ্চাকে এখানে রাখাটা নিরাপদ হবে না, আমি যে কোনো প্রকারে এদেরকে মদিনা শরীফ পৌঁছাই দিতে হবে। তখন উনি ওনার ছেলে আসাদ, কাজী আসাদকে ডাকলেন, আসাদ তুমি এদিকে আসো, শুনো আজকে আমি জানি বাবুল এরাক থেকে বণিক দল মদিনা শরীফ যাবে। বাবুল এরাক থেকে বণিক দল ব্যবসায়ী দল কোথায় যাবে? মদিনা শরীফ যাবে। তুমি এই 2 বাচ্চাকে কোলে করে নিয়ে যাও, ধরে ধরে নিয়ে যাও। ওখানে বাবুল এরাকের মধ্যে গিয়ে কোন একজন ভালো মানুষ দেখে, আদর্শ চরিত্রবান মানুষ দেখে, এই রাসূল পাকের আওলাদ যে হাশিমি বংশের আওলাদ ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলার 2 সন্তান, নবীজি বাগানের 2 গোলাপ ফুল, ফুটন্ত ফুল, এদেরকে একটু মদিনা শরীফ পৌঁছায় দিবে। বাবা কাজী সুরাইকের নির্দেশে কাজী আসাদ ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলার 2 ছেলে ইমামে মুহাম্মদ, ইমাম ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদেরকে নিয়ে বাবুল এরাকের মধ্যে গেছে। সেখানে গিয়ে দেখতেছে কাফেলা রওনা হয়ে গেছে, বাইক কাফেলা রওনা হয়ে গেছে। এই যে ঘোড়ায় চড়ে উঁটে চড়ে যাচ্ছে, ওনাদের ঘোড়ার পায়ের আঘাতে, উঁটের পায়ের আঘাতে যে ধুলাবালি উঠতেছে এগুলো দেখা যাচ্ছে ধুলাবালি। তখন কাজী আসাদ বলতেছে ধরেন, আপনারা দৌড়ে দৌড়ে গিয়ে ওই কাফেলাটা ধরতে পারেন কিনা দেখেন, ওই যে বালি উঠতেছে ওখানে কাফেলা, ওখানে গিয়ে আপনারা কোন একজন মানুষ আপনাদেরকে নিশ্চয় নিয়ে যাবে। এই প্রাণের ভয়ে এই 2 শিশু জীবনে কোনোদিন দৌড়াদৌড়ি করে নাই, জীবনে কোনোদিন এতদিন হাঁটে নাই, জীবন হাতে নিয়ে এমন দৌড় দিল যে দৌড়তে 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 দেখতেছে কাফেলা তাদেরকে ফেলে চলে গেছে। সন্ধ্যা হয়ে গেছে, এখন আর কোনো রাস্তা দেখতেছে না। সারা রাত তারা হেঁটেছিল, ছোট্ট ছোট্ট বাচ্চা, কোনো খানা নাই, পানি নাই। হাঁটতে হাঁটতে যখন সকালবেলা হলো তখন একটা লোককে দেখছে, সেই লোককে জিজ্ঞাসা করতেছে, চাচা মদিনা শরীফ কোন দিকে? মদিনা শরীফ কোন দিকে? তখন সে বলতেছে তোমরা ছোট্ট বাচ্চা, মদিনা শরীফ কি করবা? মদিনা শরীফের সাথে তোমাদের সাথে কাজ কি? মদিনা শরীফ কি ব্যাপার? বলে আমরা মদিনা শরীফের মানুষ। তোমরা কারা? বলে আমরা ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলার 2 সন্তান। এই কথা শোনা মাত্র সে খুশি হয়ে গেছে। সে তো বলতেছে বাচ্চাগুলাকে তালাশ করে দিতে পারলে তো আমি পুরস্কার পাবো। তখন এই 2 জনকে ধরে সোজা ওবায়দুল্লাহ জিয়াদের দরবারে পৌঁছিয়ে দিয়েছে। সে পুরস্কার নিয়ে নিল, আর ওবায়দুল্লাহ জিয়াদ এই 2 বাচ্চাকে ধরে জেলখানার মধ্যে বন্দী করলো। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, জেলখানার যিনি চিফ ছিলেন, যিনি দারোগা ছিলেন, উনি আওলাদ রাসূলের মহব্বতের লোক ছিলেন। ওনার নাম ছিল মাশকুর, হযরতে মাশকুর। রাত যখন গভীর হলো এই বাচ্চাদেরকে নিজে খানা খাওয়াই দিছে, নিজে পানি পান করাইছে, খানা খাবিয়েছে, অনেক আদর যত্ন করিয়েছে। বলতেছে আপনারা এটা জেলখানা মনে করবেন না, এটা আপনাদের জন্য নিরাপদ স্থান। আমি আছি, আমি আপনাদের দরবারের গোলাম, আপনাদের দরবারের খাদেম। আমি যে কোনো প্রকারে আপনাদেরকে মদিনা শরীফ পৌঁছানোর ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এই কথা বলার পর ওনারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। রাত যখন গভীর হলো, কাজী হযরতে মাশকুর জেলখানার দারোগা, উনি ওনার একটা আংটি ওনাদের হাতে সুপর্দ করেছে, ওনাদেরকে দিয়েছে এবং বলতেছে আপনারা, আমি রাস্তা দেখাই দিব, ওই রাস্তা দিয়ে আজকে রাত্রে সারা রাত হাঁটতে 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 সকালবেলা আপনারা কাদিসিয়া গিয়ে পৌঁছবেন। কাদিসিয়ার মধ্যে যিনি কোতোয়াল, উনি আমার ভাই, উনি আপনারা জিজ্ঞাসা করলে কোতোয়াল সাহেব বললে দেখাই দিবে, ওনাকে আমার আংটিটা দিবেন এবং আমার আংটিটা দেখলে উনি বুঝতে পারবেন যে আপনাদেরকে আমি পাঠিয়েছি। তখন ওই আমার ভাই কোতোয়াল আপনাদেরকে সুন্দরভাবে মদিনা শরীফ পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করবে। তখন গভীর রাত, সবাই যখন ঘুমে, তখন এই মশকুর এই 2 ছেলেকে অনেকক্ষণ আদর করলো, আদর যত্ন করে রাস্তায় আইসা ওনাদেরকে কাদিসের রাস্তা ধরাই দিচ্ছেন। আমি আজ যাইতে পারবো না, আপনারা চলে যান, সোজা এই রাস্তা একেবারে কাদিসিয়া। কাদিসিয়া পৌঁছতে পারলে আপনারা নিরাপদ। ওখানে আমার ভাই আছে,
আছে, আমার ভাইয়ের সাথে আপনারা কথা বলবেন, আমার ভাই আপনাদেরকে মদিনা শরীফ পৌঁছে দিবে। এই কথা বলে হযরতে মশকুর জেলখানায় চলে আসলেন, এই বাচ্চাদেরকে পৌঁছাই দিলেন, এই বাচ্চাদেরকে ছেড়ে দিলেন। ওনারা সারা রাত হাঁটতে 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 এখন দেখতেছে কোথায় কাদেসিয়া, কারণ শাহাদাত ওনাদেরকে হাতছানি দিয়ে ডাকতেছে, শাহাদাত আখেরি মঞ্জিল है इंसानी सआदत की, शहादत आखिरी मंजिल है इंसानी सआदत की, बड़े खुशकिस्मत है वो जिन्हें मिल जाए दौलत शहादत की, मरहबाया। शहीद से दार पानी में हमेशा जिंदा रहते हैं, शहीद से दार पानी में हमेशा जिंदा रहते हैं, ज़मीं पर चांद तारों की तरह बिंदा रहते हैं। এই দুই বাচ্চা সারা রাত হেঁটেছে, যখন কাদেসিয়া পায় নাই তখন এই দুই বাচ্চা একজন আরেকজনকে জড়িয়ে ধরে কাঁদতেছে আর বলতেছে, আমরা আর কারো থেকে ঠিকানা জিজ্ঞাসা করব না, যা জানি আবার আমাদেরকে গ্রেফতার করে ফেলবে। তখন ওরা গাছের রাস্তার ধারে একটা পুকুর দেখলো, ওই পুকুর পারে বড় একটা পুরাতন গাছ, গাছের ভিতরে কিছু জায়গা আছে। এই দুইজন শিশু ওই গাছের ভিতরে যে একটা গুহার মতো আছে ওখানে আশ্রয় নিয়েছে। ওনারা খেয়াল করছেন সারা দিন আমরা এখানে আশ্রয়ের মধ্যে থাকবো, রাত যখন হবে আমরা আবার সামনের দিকে অগ্রসর হব। এই ছোট্ট ছোট্ট বাচ্চা ওনাদের বুদ্ধিমতে ওনারা গাছের ভিতর পাশে একটা গুহার মতো ছিল, ওখানে তারা আশ্রয় নিলেন। আর এদিকে ওনারা যে গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন, ওই যে ওই গাছের পাশে যে পুকুর, পুকুরের ভিতর ওনাদের ছবিগুলো দেখা যাচ্ছে পুকুরের ভিতরে। এখন এক মহিলা তার কৃতদাসী আসছে পানি নেওয়ার জন্য কলসি করে, এখন পানি নিতে আইসা দেখতেছে ওই পুকুরের ভিতরে দুইটা ছবি দেখা যাচ্ছে, দুইজন মানুষ, ছোট ছোট বাচ্চার ছবি। তখন সে কলসি রাখা ওই গাছের দিকে গেছে, গাছের দিকে যাওয়ার পর দেখতেছে ফুটন্ত দুই গোলাপ, এত নুরানি সুরতের সন্তান আর দেখে নাই। ওই মহিলা বলতেছে, আপনারা কারা? এরা প্রথমে ভয় পেয়ে গেছে, তারপর বলতেছে আমরা হযরত ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলার দুই ছেলে। এই কথা বলার সাথে সাথে এই মহিলা বাঁধি বলতেছে, কৃতদাসিনী বলতেছে, আমার মালিকা, আমার মালকিন, আমার গৃহকর্ত্রী আপনাদের মহব্বতের, আপনাদেরকে পাইলে হাতে আসমান পেয়েছে মনে করবে, আসেন আপনারা এখানে বসে থাকলে লাভ নাই, আমার মালকিনের কাছে আপনাদেরকে নিয়ে যায়। তখন সে তার মালকিনের কাছে যখন নিয়ে গেল, বলতো এরা ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলার দুই ছেলে। এই কথা বলার পর ওই মহিলা বড় খুশি হয়েছে, খুশি হয়ে বলতেছে, তুই বাঁধি ছিলি, কৃতদাসী ছিলি, আর আজকে নবীর বাগানে দুইটা গোলাপ আমার কাছে নিয়ে আসার কারণে আমি তোকে আজাদ করে দিলাম। এই মহিলা বাঁধিনীকে আজাদ করে দিল, আর এই দুই ছেলেকে আদর যত্ন করলো, খানা খাওয়ালো, তারপরে এদেরকে রেস্টের মধ্যে দিল। সারাদিন গেছে, রাত্রিবেলা তার ছেলে, তার নাম হচ্ছে হারেস, এই কমবক্ত জালেম হারেস, সে আসছে, আসার পর তার মা তাকে খানা দিল, খানা দেওয়ার পর সে ঘুমিয়ে পড়ছে। ওই কথা বলে নাই, হারেস সে সারাদিন এই দুই ছেলেকে তালাশ করছে, কারণ এই দুই ছেলেকে তালাশ করার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল। যেহেতু জেলখানার দারোগা ওনাদেরকে ছেড়ে দিয়েছে, এখন জেলখানার দারোগা মশকুর, ওনাকে ওবায়দুল্লাহ জিয়াদের দরবারে হাজির করা হলো। তখন মশকুর বলতেছে, এরা নবীর বাগানের ফুল, আমি এদেরকে না ছেড়ে জেলে কেমনে বন্ধ করে রাখতে পারি? আমার যা শাস্তি হবে আমি মাথা পেতে নেব, কিন্তু এই দুই ছেলেকে যে আমি রেহাই করে দিয়েছি, এরা হয়তো এতক্ষণে কাদেসিয়া হয়ে মদিনা শরীফ পৌঁছে গেছে, এদের উসিলে আমি কিয়ামতের দিন নাজাত পেয়ে যাব। হযরত মশকুর এই কথা বলার পর ওবায়দুল্লাহ জিয়াদ বলছে, এরা দৌড়া মারো, দৌড়া মারো। জল্লাদ এমন ভাবে দৌড়া মারতেছিল, এই দৌড়াগুলা আপনারা দেখছেন কিনা জানি না, এই দৌড়া এত বড় মারাত্মক, এই দৌড়ার বাড়ির আঘাতে টান দিলে শরীরের চামড়া সহ উঠে যায়, এরকম মারাত্মক দৌড়া হযরত জেলখানার দারোগা মশকুরকে মারতে লাগলো। প্রথম বেতের আঘাত ওনার শরীরে আসছে, উনি বলতেছেন আলহামদুলিল্লাহ,
আমি নবীজির আওলাদদেরকে ছেড়ে দিতে পেরেছি, হাশিম বংশের দুইটা ফুল এদেরকে আমি বিদায় করে দিতে পেরেছি, এই কারণে আমি খুশি। আরেক বেত মারলো, দ্বিতীয় বেতের মধ্যে বলছে সুবহানাল্লাহ, আজকে ওনাদেরকে ছেড়ে দেওয়ার কারণে আমার উপরে এই আঘাত, উনি মেনে নিলেন। তারপরে আরেক বেত্রাঘাত করলো, উনি বললেন আল্লাহু আকবার। এভাবে চতুর্থ বেতের আঘাত উনি সহ্য করেছেন। পঞ্চম বেতের আঘাতের মধ্যে ওনার আর হুঁশ নাই, ওনার হুঁশ চলে গেছে। এইরকম করে আঘাত করতেছে, শেষ পর্যন্ত বেত্রাঘাতে ওনাকে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এদিকে ছেলে দুইজন বুড়ির ঘরের মধ্যে আছে, তার ছেলে হারেস কমবক্ত ঘুমিয়ে পড়েছে। গভীর রাত এই ছোট্ট ছেলে দুইজন একজন আরেকজনকে জড়িয়ে ধরে কাঁদতেছে। কেন? বড় ভাই বলতেছে ছোট ভাই রে, আমি এই মাত্র স্বপ্ন দেখলাম আমার আব্বা হুজুর আমার আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত। আমি দেখলাম সেখানে হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা, হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা। আর পেয়ারা রাসূল বলতেছেন, আই মুসলিম, তুমি তো আমার কাছে চলে আসছো, আমার দুই সন্তানকে কেন তোমার দুই সন্তানকে দুশমনের হাতে ছেড়ে দিয়ে আসছো কেন? তখন আমার আব্বা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুই সন্তানও চলে আসবে, আপনার কাছে চলে আসবে। এই স্বপ্ন দেখে একজন আরেকজনকে জড়িয়ে ধরে হু 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 করে কেঁদে উঠলেন। তখন হারেসের ঘুম ভেঙে যায়। হারেস বলতেছে, মা পাশের রুমে কে কাঁদতেছে? বলে না না অন্য কোথাও কাঁদতেছে, বলে না আমাদের পাশের রুমে। তখন সে ঘুম থেকে উঠা পাশের রুমে আইসা দেখতেছে দুইটা ছোট্ট শিশু একজন আরেকজনকে জড়িয়ে ধরে কাঁদতেছে। তখন এ বলতেছে, তোমরা কারা? বলতেছে, আমরা ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলার আওলাদ সন্তান, তোদেরকে আমি আজকে সারাদিন তালাশ করছি, তোরা আমার ঘরে। এখন সে বলতেছে, ঠিক আছে, রাত্রি ঘুমাইলে সকালবেলা যা হওয়ার হবে। সকাল যখন হয় তখন হাতে তলোয়ার নিয়ে এই দুই ছেলেকে টেনে টেনে নিয়ে যাচ্ছে উবাইদুল্লাহ জিয়াদের দরবারে। তখন তার মা, তার বিবি, তার খাদেমা, ওই মহিলা যে এদেরকে মালকিনের কাছে এনেছিল, ওই মহিলা হারেসের পা ধরে বসে আছে, বলতেছে নবীর বাগানের এই দুই ফুল এদেরকে রাখতে দাও, এদেরকে রেখে দাও। क्यों फातिमा ज़हरा को रुलाते हो कफन में, क्यों फातिमा ज़हरा को रुलाते हो कफन में, दो फूल तू रहने को दे मोहम्मद की चमन में। ও হারেস, এদেরকে ছেড়ে দাও, এদেরকে রেহাই করে দাও, তুমি কেন এদেরকে নিয়ে যাচ্ছ? তখন এই বাঁধি যখন তার কদম ছাড়তেছে না, তখন সে পুরস্কারের লোভে এমন অন্ধ হয়ে গিয়েছিল, তলোয়ারের আঘাতে তার বাঁধিকে সে কতল করে দিয়েছে। তার বিবি যখন তাকে ছাড়তেছে না, বিবিকেও কতল করছে। মা যখন ছাড়তেছে না, মাকেও কতল করছে। তিনজনকে কতল করার পর এ জালেম এই দুই সন্তানকে নিয়ে চলে যাচ্ছে। শয়তান তার ঘাড় চাপা দিয়ে বসছে, শয়তান তাকে ধোঁকা দিচ্ছে, এ হারেস, তুই যে এদেরকে জিন্দা নিয়ে যাচ্ছস, প্রতিমধ্যে তোর থেকে যদি কেড়ে নিয়ে যায় তাহলে পুরস্কার তো তুই পাবি না। এই দুই ছেলে জীবিত নিয়ে যাচ্ছিস, এদেরকে কতল করে মাথাগুলো নিয়ে যা, গোপন করে দর এখানে পড়ে থাক, মাথা পেলে উবাইদুল্লাহ জিয়াদ খুশি হয়ে যাবে। শয়তানের প্ররোচনায় পড়ে শেষ পর্যন্ত এই জালেম এই যে মাকে, স্ত্রীকে, তার কৃতদাসীকে হত্যা করার পর এই দুই শিশুকে হত্যা করার জন্য প্রস্তুতি নিল। তখন এই দুই শিশু তার কাছে অনেক আকুতি বিনতি করেছিল, তাকে বলেছে আমাদেরকে ছেড়ে দাও, কিন্তু এই দুই ছেলেকে সে ছাড়ে নাই। তখন বড় ছেলে বলতেছে, তাইলে হারেস এক কাজ কর, আগে আমাকে কতল কর, তারপর আমার ভাই ছোট ভাইকে শহীদ করিস, আগে আমাকে শহীদ করে দে। ছোট ভাই বলতেছে, হারেস আগে আমাকে শহীদ কর, তারপর আমার বড় ভাইকে শহীদ করবি। তখন এই কথা বলতে বলতে এক ভাই আরেক ভাইকে জড়িয়ে ধরে এই জালেম এদেরকে মাটির মধ্যে শোয়াইয়ে দুইজনকে একসাথে শহীদ করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত বড় নরপিশাচ, কত বড় পাষণ্ড! নবীর বাগানের দুইটা ফুল, ছোট্ট ছোট্ট ফুল, ফুটন্ত ফুল, এগুলাকে শহীদ করে দিয়ে সে এই দরগুলা ফুরাত নদীতে ফেলে দিয়ে এই মাথা মুবারক গুলো নিয়ে উবাইদুল্লাহ জিয়াদের দরবারে পৌঁছে যায়। উবাইদুল্লাহ জিয়াদ বলতেছে, এগুলা কাদের মাথা? বলে ইমামে মুসলিমের দুই ছেলে, ইমাম মোহাম্মদ, ইমাম ইব্রাহিমের মাথা। কি? আমি তো এজিদের কাছে খবর দিয়েছি, এরা আমার কাছে বন্দী আছে, জিন্দা আছে বলে বলছি। এখন আমার কাছে যদি এজিদ খবর দেয় এই দুই ছেলেকে আমার কাছে পাঠিয়ে দাও, আমি কেমনে পাঠাবো? তুই কতল কেন করলি? এদেরকে হত্যা কেন করলি? তোর একটু দরদ লাগবে
লাগলো না, একটু মায়াও লাগলো না, এই ছোট্ট ছোট বাচ্চাদেরকে যদি হত্যা করলি। তখন সে বলতেছে আমার কাছ থেকে জীবিত আনার সময় হয়তো কেউ কেড়ে নিতে পারে, এই জন্য আমি এদেরকে হত্যা করে মাথা নিয়ে আসছি। তখন শেষ পর্যন্ত ওবায়দুল্লাহ জিয়াদ বলতেছে, এই মুকাতিল নামের একটা জল্লাদ ছিল, তাকে ডাকছে, বলছে এই জালেমের পুরস্কার কি হবে জানো? বলে কি? বলে যেখানে এই ছোট্ট বাচ্চা দুইজনকে কতল করেছে ওই জায়গায় নিয়ে তাকেও কতল করে দাও। দেখেন এই হারেস পুরস্কারের জন্য গেছে, পুরস্কার ভালো করে পাচ্ছে, মুকাতিল তাকে টেনে হিচড়ে এই জায়গায় নিয়ে আসতেছে। তখন সে বলতেছে আমাকে মাফ করো, আমি ভুল করে ফেলছি, আমাকে কতল করিও না, এই কথা বলাতে তখন মুকাতিল বলতেছে জালেম, তুই আমার কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছিস আর রাসূল পাকের বাগানে দুটো ফুলকে শহীদ করে দিয়েছিস, ওরা কি তোর কাছে প্রাণ ভিক্ষা চাইছিল? তুই কেন প্রাণ ভিক্ষা চাচ্ছিস? কাপুরুষ! আজকে পুরা কুফার জায়গা আমার নামে যদি রেজিস্ট্রি করে দিত তারপর আমি তত খুশি হতাম না, তোকে হত্যা করার জন্য দায়িত্ব আমাকে দেওয়াতে আমি যা খুশি হয়েছি। জালিম, হাই আমি তোকে কতল করব। শেষ পর্যন্ত সেইখানে নিয়ে গিয়ে তাকে কতল করে দিল, তার ধর পানির মধ্যে ফেলে দিয়েছে, পানি তার ধর রিসিভ করে নাই। শেষ পর্যন্ত কবর দিয়েছে, কবরও তার শরীর রিসিভ করে নাই, কবরও তাকে উপরে উঠে দিয়েছে। শেষ পর্যন্ত তাকে জ্বালিয়ে ফেলা হয়েছিল। এই কমবক্ত হারেস দেখেন এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা দুইটাকে শহীদ করে দিয়েছে। যেদিন হযরত সৈয়দনা ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন, সেই দিনেই আমার ইমামে আলী মাকাম ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফ থেকে কুফার জমিনের জন্য রওনা হয়েছিলেন। তো আজকে আপনাদের খেদমতে এতটুকু আলোচনা করলাম। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আওলাদ রাসূলের প্রতি আমাদের ভক্তি, আওলাদ রাসূলের প্রতি আমাদের শ্রদ্ধা, এটা অবশ্যই থাকতে হবে। আর আওলাদ রাসূলের মহব্বত যদি অন্তরে থাকে তাহলে আপনি এই মহব্বত আর ভালোবাসা নিয়ে ঈমানের উপর অটল থেকে ভালো আমল করে যেতে পারলে কাল হাসরের ময়দানে নবীজির আওলাদের শফাত আমাদের নসিব হবে। এজন্য আমি বলবো আপনারা প্রত্যেকেই ইমামে আলী মাকামের মহব্বত অন্তরের মধ্যে স্থান দিবেন। কোন আশেক কত সুন্দর বলেছে, দেখেন, মিলেগি জান্নাত পিয়েগা কাউসার उसी को माशर में चैन होगा, मिलेगी जन्नत पिएगा कौसर उसी को माशर में चैन होगा, नबी मोहब्बत करेंगे उसे कि जिसके दिल में हुसैन होगा। मरहबाया এই শহাদায়ে কারবালার মাহফিল একমাত্র সুন্নিরা করে। কারা করে? সুন্নি মুসলমান। কোন বাতিল ফিরকারা শহাদায়ে কারবালার মাহফিল করে না, কারণ এরা তো ইয়াজিদের পক্ষের। এরা কার পক্ষের? ইয়াজিদের পক্ষের। এরা ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে, ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়াজিদকে হকদার, মসনদের হকদার বলে। এইজন্য বাতিল ফিরকারা এরা ইয়াজিদি মার্কা। তাই আমরা বলবো আমরা সুন্নি মুসলমান, আমরা গর্ব করে বলতে পারি আমরা সুন্নি মুসলমান, আমরা ইমামে আলী মাকামের পক্ষে, আমরা হোসাইনি মুসলমান। আই ইয়াজিদিরা তোমাদের জন্য তোমাদের ইয়াজিদ মুবারক, তোমরা তোমাদের ইয়াজিদ নিয়ে থাকো, আমরা ইমামে হোসাইন নিয়ে থাকবো। আর কিয়ামতের ময়দানে এই মুহাব্বতের কারণে আপনাদেরকে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতারে দাঁড় হওয়ার সুযোগ করে দিবে। হযরত সৈয়দনা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আপনারা যে শহাদায়ে কারবালার শহীদগণ উঠবে সেই সময় আপনাদেরকেও উঠানো হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আওলাদ রাসূলের মহব্বতে সব সময় জাগরিত থাকার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা এইভাবে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে শহাদায়ে কারবালার মাহফিল করবেন, উরসে হুজুর কাবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ পালন করবেন। আমার হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি উনি ছিলেন মাতৃগর্ভের ওলি। কি গর্বের ওলি? মাতৃগর্ভের ওলি। উনি যে মাতৃগর্ভের ওলি এটা একেবারে ছোট কাল থেকে প্রমাণ হয়েছিল। আল্লাহর ওলিদের মধ্যে কিছু ওলি আছে দুনিয়াতে আইসা রিয়াজ ও সাধনা ইবাদত বন্দির মাধ্যমে ওলি হয়, আর কিছু আল্লাহর ওলি আছে যারা মায়ের গর্ভ থেকে আসতে ওলি হয়ে আসে। আমাদের হুজুর কেবলা সে মাতৃগর্ভের ওলি, আবার আমার নবীজির আওলাদ। নবীজির কি
আওলাদ। এই ওলিয়ে কামেল হুজুর কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ অনেক করামত এবং ওনার জীবনের মধ্যে অনেক তসদিদি কাজ উনি করেছেন। আজানের পূর্বে সালাতু সালাম এটা চালু করেছেন আমার হুজুর কেবলার নির্দেশে। এই জশ্নে জুলুস এটাও চালু হয়েছে হুজুর কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কেবলার নির্দেশে। মাসিক তর্জুমান যেটা আঞ্জুমান থেকে বের হয় এটাও প্রকাশিত হয়েছে হুজুর কেবলার নির্দেশে। বাংলার জমিনে ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া প্রতিষ্ঠিত হয়েছে আমার হুজুর কেবলা গৌসুদ্দমা তৈয়ব শাহ হুজুরের হাতে। হালিশহর মাদ্রাসায়ে তৈয়বিয়া ইসলামিয়া ফাজিল এটাও প্রতিষ্ঠিত হয়েছিল আমার হুজুরে কেবলার হাতে। চন্দ্রগুনা মাদ্রাসায়ে তৈয়বিয়া উদুদিয়া ফাজিল এটাও আপনার প্রতিষ্ঠিত হয়েছিল আমার হুজুরে কেবলার হাতে। হুজুর কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুরের হাতে অনেক প্রতিষ্ঠান দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে এবং এটা তো ওনাদের হাতে ওনার হাতে প্রতিষ্ঠিত, কিন্তু ওনার হাতে প্রতিষ্ঠিত নয়, ওনার ভক্ত ওনার মুরিদান ওনার আশেকান ওনারা হুজুরে কেবলার নামে মাদ্রাসা দিয়েছেন যে এরকম অনেকগুলো আছে। যেমন নাকি আপনাদের এই পার্শ্ববর্তী সৈয়দিয়া বলেন না তৈয়বিয়া সৈয়দিয়া তৈয়বিয়া হ্যাঁ সৈয়দিয়া আহমদিয়া নুরানি মাদ্রাসা এখানে আপনাদের নাকের ডকায় একেবারে এটা আমি শুনেছি। অনেক ছাত্রছাত্রী ছিল এই মাদ্রাসার মধ্যে, আবার মাঝখানে করোনাকালীন সময়ে একটু বন্ধ থাকার কারণে এখন ছাত্রছাত্রীর সংখ্যা কমে গেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনার সুন্নি মুসলমান আপনাদের সন্তানদেরকে কোনো বাতিলের কাছে পাঠাইবেন না। কোনো বাতিল ফেরকার মাদ্রাসায় কোনো ওয়াহাবি নুরানির মধ্যে আপনাদের সন্তানদেরকে দিবেন না। ওখানে যদি আপনাদের সন্তানদেরকে দেন ওনারা কি পড়াইবে না পড়াইবে ওদের মূল উদ্দেশ্য হচ্ছে তাদের বদ আকীদাগুলো এই বাচ্চাদের ব্রেন ওয়াশ করে তাদের মধ্যে ঢুকাই দেওয়া। এই জন্য আপনাদের সন্তানদেরকে এই কথা বলবেন। আমাদের অনেক সুন্নি আছে বলে যে ওদের ওখানে পড়া সুন্দর, আরে ওদের থেকে আমাদের সুন্নি নুরানির পড়া শতগুণ সুন্দর। আপনারা আমাদের সুন্নি নুরানি মাদ্রাসা এই যে নুরানি মাদ্রাসা সৈয়দিয়া আহমদিয়া সুন্নি নুরানি মাদ্রাসা এখানে আপনাদের সন্তানদেরকে দেন। পেলে 4 বছরের নার্সারি, 5 বছরের নুরানি 1 এটা 6 বছরের শিশু, নুরানি 2 7 বছরের শিশু, নুরানি 3 8 বছরের শিশু। আপনি দেখবেন আপনার ছেলে আপনার মেয়ে এই সৈয়দিয়া আহমদিয়া সুন্নি নুরানি মাদ্রাসায় পড়লে তারা অল্প দিনের মধ্যে অনেক কিছু শিখতে পারবে। প্রথমে এরা কোরআন শরীফ শুদ্ধ করে তেলাওয়াত করা শিখবে। কোরআন শরীফ আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে অনেক স্বপ্ন লালন করতেছেন। কেউ বলতেছেন আমার ছেলে ব্যারিস্টার হবে, কেউ নিয়ত করতেছেন আমার ছেলে ডাক্তার হবে, আর কেউ নিয়ত করেছেন আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আরেকজন নিয়ত করেছেন আমার ছেলে বৈজ্ঞানিক হবে। বানান, কোনো অসুবিধা নাই, ইঞ্জিনিয়ারও বানাইতে পারবেন, ব্যারিস্টারও বানাইতে পারবেন, লয়ার বানাইতে পারবেন, এরা বৈজ্ঞানিক বানাইতে পারবেন, ডাক্তার বানাইতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু প্রাথমিক শিক্ষাটা এই নুরানি, এটা আমাদের সুন্নি নুরানি মাদ্রাসা সৈয়দি আহমদিয়া নুরানি মাদ্রাসায় দেন। দেখবেন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের হাতে পড়ে এরা অল্প দিনের মধ্যে একটু কেরাত শুদ্ধ হবে, মাখরাজ মুখস্থ হবে এবং 1টি 2টি নয় ক্লাস 3 পর্যন্ত আস্তে আস্তে 60টি হাদিসে পাক অর্থ সহ তাদের মুখস্থ হয়ে যাবে। একটা শিশু ছেলে হোক মেয়ে হোক ক্লাস 3 পর্যন্ত আস্তে আস্তে এত কিছু শিখতে পারে। আমাদের দাখিলে পড়ে যে দাখিল নবম দশমে পড়ে যে এরকম ছেলেরাও এদের সাথে পারবে না। কেন? এদের কারিকুলাম এরকম নয়। আমাদের সিলেবাস এত সুন্দর যে আমাদের সিলেবাস অনুযায়ী সুন্নি নুরানি বোর্ডের অধীনে যদি পরিচালিত হয় নুরানি মুআল্লিম প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের হাতে আপনার বাচ্চারা যদি পড়ে দেখবেন অল্প দিনে হাদিস শরীফ মুখস্থ 60টি, এরা অর্থসহ মুখস্থ, আল্লাহ তাআলার 99 নাম, আল আসমাউল হোসনা এগুলো মুখস্থ হয়ে যাবে, বিভিন্ন দোয়া আদিয়া এগুলো মুখস্থ হয়ে যাবে, রাস্তার আদব, ইস্তিনজার আদব, এই বাথরুমে যাওয়ার সময় কি দোয়া পড়তে হয়, বের হতে কি দোয়া পড়তে হয়, নামাজ কিভাবে আদায় করতে হয়, সব কিছু আপনার ছোট্ট ছোট্ট সোনামণিরা ছেলে মেয়েরা এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা এই মাদ্রাসায় পড়লে তারা জানতে পারবে। আমি আপনাদের নিকট সবিনয় আরজ করতেছি, আপনাদের কাছে আমার মৌখিক দরখাস্ত পেশ করতেছি, আগামী জানুয়ারিতে আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় দিয়ে এই মাদ্রাসা ভরপুর করে দিবেন, বাইরে কোথাও দিতে হবে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গৌসুল আজম দস্তগীর।
জিন্দাবাদ। আমাদের বোর্ডের অধীনে চলে ইনশাআল্লাহ, আমরা তদারকির মধ্যে থাকব। আপনাদের সন্তানের জীবন সুন্দর করতে চাইলে আপনার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু ছোটবেলায় সুন্নি নুরানি মাদ্রাসায় দেওয়ার কারণে আপনাদের জন্য দোয়া করবে। আমার মা বাবা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে সৈয়দি আহমদিয়া সুন্নি নুরানি মাদ্রাসায় ভর্তি করাতে আমরা কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারতেছি, হাদিস শরীফ মুখস্থ আছে, আসমাউল হুসনা মুখস্থ আছে, দোয়া দিয়া মুখস্থ আছে। একদিন তারা ডাক্তার হয়ে ইঞ্জিনিয়ার হয়ে প্রাউড ফিল করবে যে আমরা নুরানি মাদ্রাসায় পড়ার কারণে এতগুলো কিছু শিখতে পেরেছি, যেগুলো ইবতেদায়ী মাদ্রাসায় গিয়ে শিখতে পারবে না, যেগুলো প্রাইমারি স্কুলে গিয়ে শিখতে পারবে না, এই পড়াগুলো আপনার ছেলেরা এই নুরানি মাদ্রাসায় শিখতে পারবে। আমি অনুরোধ করব আপনারা আপনাদের সন্তানদেরকে কোনো বাতিলদের মাদ্রাসায় না পড়াইয়ে আপনাদের ঘরের দোগায় এই যে সুন্নি নুরানি মাদ্রাসা আছে, এখানে লেখাপড়াও খুব ভালো হবে। আপনারা আপনাদের সন্তানদেরকে এখানে ডিসেম্বর মাসে ভর্তি করে দিবেন, জানুয়ারি থেকে ক্লাস আরম্ভ হবে ইনশাআল্লাহ।